আচ্ছা দেখেন, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা করছিলাম, আম, কয়েকটা পার্ট জাস্ট করা হয়েছিল। দুইটা সেকশন আমরা জাস্ট কমপ্লিট করলাম কালকে ক্লাসের মধ্যে। একটা হচ্ছে যে আমাদের এই উপরের পার্টটুকু, যেটা হচ্ছে হেডার পার্ট, তারপর হচ্ছে আমাদের ব্যানার সেকশন এন্ড হচ্ছে আমাদের সিম্পল সেকশনটাকে আমরা ডিজাইন করেছিলাম। বাট আজকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নেক্সট পার্ট থেকে হচ্ছে স্টার্ট করি। তো এখানে যদি একটা জিনিস আপনি ফলো করেন, প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবই কিন্তু হচ্ছে 80% উইথ বা হচ্ছে 90% উইথ, আমরা যেটা ইউজ করছিলাম লাস্ট ক্লাস হেডারের জন্য, ঠিক সেম উইথেই হচ্ছে সবগুলা কন্টেন্ট ঠিকঠাক মতো ওই একই অ্যালাইনমেন্টেই আছে, তাই না? তো যদি দেখেন এখান থেকে শুরু সবই হচ্ছে একই রকম উইথ নিয়ে হচ্ছে করা, জাস্ট কালারটা বাইরে থেকে পাচ্ছে। তো এখানেও কিন্তু আমরা একটা সেম উইথ দিছিলাম, কত 80%-এর উইথ দিছিলাম, তাই না? আমাদের কিন্তু এখানেও এটাও কিন্তু ঠিক সেম, দুই পাশে এনাফ পরিমাণ জায়গা ছাড়া এবং সমান জায়গা ছাড়া উপরেরটার মতো। তার মানে সিম্পল সেকশনটাকে যদি আমরা 80% উইথ দিই, তাহলে হচ্ছে আমাদের নিচের যে সেকশনটা এটাকেও কিন্তু হচ্ছে আমরা 80% উইথই ধরতে পারি। তারপর আমরা হচ্ছে মার্জিন লেফট করে দিতে পারি। সো আমরা এই পার্ট থেকে হচ্ছে আজকে শুরু করলাম, সাপোজ। তো জাস্ট আমি ভিজুয়াল স্টুডিও থেকে হচ্ছে ফোল্ডারটাকে ওপেন করি, আপনাদের যে প্রজেক্টটা ছিল সেটা। সো এখানে যাব, 3D কোর্সের মধ্যে স্ট্রিট, তো সেটাকে আমি এখানে ওপেন করে নিলাম। তারপর হচ্ছে আমরা কাজ স্টার্ট করি। ব্যাপারটা কি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি? আমরা কিন্তু হচ্ছে দুই পাশে স্পেস দেওয়ার জন্য কিন্তু আমি পুরো ডিপটাকে একটা উইথ দেই, তারপর হচ্ছে আমরা এটাকে ডিজাইন করি। এখন বলতে পারেন যে ভাই সবসময় কিভাবে করতে হয় কিনা, জি না, কারণ হচ্ছে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করি, হ্যাঁ বুটস্ট্র্যাপের নাম তো আপনারা হয়তো বা শুনছেন, বা যদি না শুনে থাকেন, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা মানে আরেকটা থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে আমরা কি করি, ইউজ করলে কি হয়, আমাদের এই উইথ গুলা আমাদের এইভাবে মেনশন করতে হয় না, সেখানে কলাম তারপর হচ্ছে গ্রিড নিয়ে হচ্ছে কাজ করতে হয়। আমরা এই যে যে র এচটিএমএল গুলা দেখতেছি, এটা কিন্তু র এচটিএমএল দিয়ে যখন করি তখনই আমাদের এরকম প্রয়োজন। বাট যখন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি তখন কাজ আমাদের আরো অনেক সহজ হয়ে যায়, আর অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এই সেকশন থেকে হচ্ছে শুরু করতেছি। এই সেকশনের একটা নাম দিতে পারি, কি নাম দিতে পারি বলতে পারি যে এটা হচ্ছে একটা ফিচার সেকশন, তাই না? এবং তার ভিতরে হচ্ছে একটা আইকন আছে, একটা বক্স আছে, তার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট, এবং তিনটাই কি হচ্ছে আমার দেখেন পাশাপাশি আছে। সো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম পাশাপাশি যদি আইটেমগুলোকে শো করাইতে হয়, তাহলে তার প্যারেন্টে হচ্ছে আমরা কি করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স কল করতে পারি। তাহলে হচ্ছে কি আমাদের ওই ওভারফ্লো হিডেন বা আদার যে আরো কিছু জিনিস সবার মাঝখানে গ্যাপ দেওয়া, এগুলো নিয়ে আসলে আমাদের ওরকম ভাবতে হয় না। তো চলেন আমরা হচ্ছে এখানে যেটা করব, প্রথমে একটা সেকশন কল করি। তো ইনডেক্স ডট এচটিএমএল, সেখানে এই যে সিম্পল সেকশনটা যেখানে শেষ হয়েছিল তার নিচে এসে আমরা আরেকটা সেকশন কল করব আজকে। হুম, সেকশন বলতে পারি বা হচ্ছে আমরা ডিপ বলতে পারি, দুইটার কাজই একই। বাট যেটা হয় যে হচ্ছে সেকশনটাকে হচ্ছে সেকশন মিন করার জন্য অ্যাকচুয়ালি বলা হয়। যেমন আমরা লাস্ট ক্লাসে শুধুমাত্র আমরা ডিপ কল করে করছি, তার একটা কারণ ছিল, কারণ আমরা শুধুমাত্র ডিপের সাথে পরিচিত ছিলাম কালকে ক্লাসের আগ পর্যন্ত। সো যদি আমি কালকে সেকশন বলতাম তাহলে হয়তো বা আপনাদের কাছে একটু কনফিউশন থাকতো। তো দেখেন আমি কিন্তু এখানে ডিপ ধরে যে কাজটা করতে পারছি, এখানে ডিপ নিয়ে ব্যানার, এখানে ডিপ নিয়ে হেডার। বাট আমি কিন্তু চাইলে সেকশন ক্লাসও কল করতে পারি বা সেকশন ট্যাগটাকেও কল করতে পারি। সেকশনটা মিনস যেটা আপনাকে বোঝায় সেটা হচ্ছে যেটা একটা হেডার সেকশন। সো আপনি প্রথমে প্রত্যেকটা সেকশনের স্টার্ট ট্যাগটা হচ্ছে আপনি সেকশন হিসেবে কল করতে পারেন। এটা হচ্ছে ব্যানার সেকশন, তার মানে হচ্ছে এই ডিভের পরিবর্তে আপনি কিন্তু এখানে সেকশনও বলতে পারতেন। এর পরের ভিতরে যা কিছু থাকবে সেগুলো কিন্তু আবার ডিভি থাকবে। মানে সেকশন যখন স্টার্ট করি আমরা প্রত্যেকটা সেকশন ডিজাইন করতে, আমরা হচ্ছে সেকশন ট্যাগটাকে ইউজ করতে পারি। এছাড়া তেমন কোনো ডিফারেন্স নাই। তো এখানে হচ্ছে আপনাকে একটা ক্লাস নেম দিতে হয় ঠিক সেম অ্যাজ ইউজুয়াল। সো এটা নাম দিয়েছি আমরা জাস্ট লাইক ফিচার। ঠিক আছে, ফিচার আমরা হাইফেন দিয়ে বলতেছি হচ্ছে ফিচার সেকশন। এভাবে এটাকে আমরা কল করলাম। এরপর দেখেন ফিচার সেকশনের মধ্যে অ্যাকচুয়ালি আছে কি কি। আমরা তো সেকশনটাকে নিয়ে নিলাম পুরোটা, পুরো ফিচার সেকশনের উইথ হবে কতটুকু, 80%। এটা আমরা যখন সিএসএস করব তখন দিব আমরা প্রথম। তারপর কি আছে, এই হচ্ছে একটা ডিভ, এই হচ্ছে আরেকটা ডিভ, এই হচ্ছে কি আমার আরেকটা ডিভ, তাই না? প্রত্যেকটা কিন্তু আলাদা 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 ডিভ। আমরা এবার কি করব, একটা ডিভ নিয়ে কাজ করি, কারণ হচ্ছে কি বাকি সবগুলোতেও কি আমার সিএসএস প্রায় সেম, জাস্ট হচ্ছে কি কন্টেন্ট গুলা আলাদা। যেমন এখানে ফোনের আইকন আছে, এখানে হচ্ছে পেপার প্লেন, এবং এখানে হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট একটা চিহ্ন দেয়া আছে। আবার এখানে হচ্ছে অপটিমাইজ ফর ডিভাইস, জাস্ট কন্টেন্ট গুলাই চেঞ্জ এখানে, বাট ডিজাইন কিন্তু সবার সেম। তো যেটা হয় যে আমাদের কিন্তু প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ডিজাইনের প্রয়োজন হয় না তেমন একটা, যদি একই রকমের আউটপুট থাকে আমরা কিন্তু একটাকে করে বাকিগুলাকেই হচ্ছে আমরা কপি পেস্ট করে দিতে পারি। কারণ কি ক্লাস নেম যদি সেম হয় তাহলে হচ্ছে কি আমার এই ডিজাইনগুলো সেম আসবে। তো আমি প্রথমে একটা বক্স নিচ্ছি, ঠিক আছে?
সো সেই বক্সের ভিতরে হচ্ছে বা ডিভ নিব, সেই ডিভের ভিতরে এই কন্টেন্ট গুলোকে আগে ডিজাইন করি। সো চলেন এখন এইখানে হচ্ছে আমি একটা ডিভ কল করব এবং যেটার একটা ক্লাস নেম দিব হচ্ছে আমি সিঙ্গেল ফিচার। সিঙ্গেল ফিচার নামে একটা ডিভ কল করে নিলাম, সেটা হচ্ছে কি আমার এই সিঙ্গেল একটা ডিভ নিলাম। এরপর হচ্ছে ভেতরে কন্টেন্ট গুলো দিতে হবে। সো এখানে দেখেন একটা আইকন আছে, তাই না, ফোনের আইকন, আবার তার ভেতরে একটা ব্যাকগ্রাউন্ডও আছে। তার মানে পুরোটা একটা ডিভ নিয়ে তার ভেতরে আমাকে আইকনটা দিলে আমি সেই ডিভের ভিতরে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবো। আর আইকন তো হচ্ছে আমার কালার, সাদা কালারের একটা আইকন হবে। সো সেই আইকনটা আমরা ইউজ করব ইন্ডিভিজুয়ালি, বাট এই পুরোটা কিন্তু একটা ডিভ হবে, কারণ হচ্ছে কি তার ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। সো আমরা প্রথমে আরেকটা ডিভ কল করি এখানে, যে হচ্ছে ফিচার আইকন। নামগুলো হচ্ছে রিলেভেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যেটা আপনার বুঝতে সুবিধা হবে। এবং এখানে আমার কি করতে হবে, আইকনটাকে নিয়ে আসতে হবে। সো আইকনের জন্য আমরা কোথায় যাই, ফন্টোসাম তো কালকে আমরা ইনস্টল করছিলাম, তাই না, কিভাবে, allmain.css আর হচ্ছে ফোল্ডারের ভিতরে কি ওয়েবফর্মস নামের ফোল্ডারটা আমাদের এখানে রাখা আছে। সো দ্যাট মিনস আমার ফন্টোসাম এখানে লিংক করা। তো এবার আমি যেটা করতে পারি, যে আইকনটাই লাগবে আমি হচ্ছে কি করব, ফন্টোসামে আমরা যাব এবং সেখান থেকে হচ্ছে আমরা এটাকে সার্চ করে জাস্ট আইকনটাকে ধরে নিয়ে আসবো। সো কেমন আইকন এটা, একটা ফোন আইকন। তো জাস্ট আপনি লিখবেন কি, ফন্টোসামে যে আইকন সার্চ করবেন ফোন নামে। সেকশন আর ডিভের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট হচ্ছে যখন আপনি একটা সেকশন স্টার্ট করতে যাবেন তখন সেকশন ট্যাগটা দিলে কোডটা অনেক অপটিমাইজ কোড হয় এবং হচ্ছে স্ট্যান্ডার্ড কোড হয়, কারণ প্রত্যেকটা সেকশনকে ইন্ডিভিজুয়ালি তখন হচ্ছে আপনি রিকগনাইজ করতে পারবেন। আর ভেতরের যতগুলো বক্স বা যাই কিছু আপনার দরকার তখন হচ্ছে আপনি ডিভ নিতে পারেন। সো জাস্ট সেকশনের শুরুতে সেকশনটাকে হচ্ছে ইউজ করলে সেটা ভালো এবং হচ্ছে এসইও ফ্রেন্ডলি, এবং অপটিমাইজ কোড হয় অ্যাকচুয়ালি। রোহান ভাই বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে কালকে যেটা দেখছিলাম আমরা ডিভ দিয়ে করছি, কারণ আপনারা ডিভের সাথে অনেক বেশি পরিচিত হয়ে গেছিলেন লেআউট ডিজাইন করার পরে। তো এই জন্য কালকে আর আপনাদেরকে কনফিউজ করি নাই, বাট আজকে হচ্ছে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাচ্ছি, যে প্রত্যেকটা সেকশন শুরু করতে গেলে আপনি হচ্ছে এই ডিভ কল না করে সেকশনের প্রথমটা আপনি হচ্ছে সেকশন কল করতে পারেন। তো আপনি যদি এখানেও সেকশন কল করে দিতেন তাহলেও কোনো সমস্যা ছিল না, বা আমাদের ডিজাইনের আউটপুটে তেমন কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি সেকশন যে কাজটা করে ডিভ হচ্ছে ঠিক সেম কাজটাই করে। ডিভ মানে হচ্ছে ব্লক বা হচ্ছে বক্স বা হচ্ছে ডিভিশন যাই বলেন না কেন, এইগুলাকে মেনশন করে। আর সেকশনটা হচ্ছে পুরো সেকশনটাকে হচ্ছে কভার করে। সো এটা একটা সেকশন, এখান থেকে এই পর্যন্ত ব্যানার সেকশন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার সিম্পল সেকশন, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমার ফিচার সেকশন। বুঝা গেছে রোহান ভাই? সবাইকে ক্লিয়ার? সেকশন আর ডিভের মধ্যে কি কনফিউশন আছে? থাকলে একটু বলেন। আর আমি এখান থেকে হচ্ছে ফোন নামের আইকনটাকে হচ্ছে একটু সার্চ করে নিচ্ছি। সো আমি সার্চ করার পর, ফোন লিখে সার্চ করার পর দেখেন এই যে এখানে আইকনটা চলে আসছে মোবাইল। সো এটাকে আমি ওপেন করি এবং ওপেন করার পর এই আইকনটাকে হচ্ছে কি এখান থেকে আমি কপি করে ওখানে বসাই দিব। কোনো কোশ্চেন আছে? কনফিউশন নাই? রোহান ভাই আপনার কি কনফিউশন ক্লিয়ার? একটু রিপ্লাই করবেন কাইন্ডলি। সো জাস্ট কপি HTML এর সেই আইকনের ট্যাগটাকে জাস্ট আমি এখানে বসাই দিলাম। এটা তো গেল হচ্ছে ওই ডিভের জন্য, শুধুমাত্র আমার আইকনের জন্য, কারণ আইকনের স্টাইলটা হচ্ছে একটু আলাদা, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য হচ্ছে আমরা আইকনটাকে আলাদা একটা ডিভের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে কি আছে, কিছু টেক্সট আছে, কিছু প্যারাগ্রাফ আছে। সো টেক্সট গুলাকে আমি এখান থেকে কপি করি। সাপোজ এখানে ক্লিক করব। সো কোথায়, এই যে এখানে আমি যাই প্রথমে, তারপর হচ্ছে আমি টেক্সটটাকে এখান থেকে ক্লিক করি, ক্লিক করে কপি করে নিলাম। অ্যান্ড এটাকে আমি এখানে একটা h2 বা h3 নিয়ে হচ্ছে আমি এটাকে কল করলাম। তারপর হচ্ছে আমি একটা p ট্যাগ দিলাম। p ট্যাগ কারণ হচ্ছে এখানে আমার একটা প্যারাগ্রাফও ছিল, তাই না? সো জাস্ট উপরে ব্যাক করতেছি, আবার হচ্ছে আমি প্যারাগ্রাফটাতে ক্লিক করি, সকল প্যারাগ্রাফগুলোকে হচ্ছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। সো জাস্ট কপি এন্ড হচ্ছে আমি p এর ট্যাগের মধ্যে এই লেখাগুলোকে বসাই দিলাম। ওকে, আর তো কিছু নাই। সো চলেন এবার হচ্ছে আমরা ডিজাইন করি। তো প্রথমে হচ্ছে ফিচার সেকশন, সেটাকে হচ্ছে আমরা কল করব। জাস্ট এখানে আসি, এখানে আসার পর ফিচার সেকশন ডট দিয়ে তারপর কি করব, আমাদের সিঙ্গেল ফিচার, এক একটা সিঙ্গেল ফিচার যেগুলো আছে সিঙ্গেল ফিচারগুলোকে ক্লাস নেমটাকে আমি কল করি। তারপর কি আছে আমাদের এখানে, সিঙ্গেল ফিচারের মধ্যে চাইল্ড কে কে, তার একটা ডিভ চাইল্ড আছে আর হচ্ছে দুইটা, একটা s3 চাইল্ড আর একটা হচ্ছে p চাইল্ড। সো হচ্ছে আমরা সিঙ্গেল ফিচারের জন্য যে ডিভটা আছে সেটাকে হচ্ছে আমরা আলাদাভাবে কল করতে পারি, ক্লাস নেম যেহেতু এটা কল করা ফিচার আইকন নামে। তো জাস্ট ফিচার আইকন এটাকে আলাদাভাবে কল করে নিলাম। কিন্তু তার আরো দুইটা চাইল্ড আছে না এই সিঙ্গেল ফিচারের, দেখেন এটা হচ্ছে তার মেন।
আর এটা হচ্ছে তার চাইল্ড এলিমেন্ট। তো H3 আর P কে হচ্ছে আমরা নেস্টেড করে করতে পারি। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে নেস্টেড করে। তো জাস্ট একটু স্পেস দিয়ে তার ভিতরে যে এলিমেন্টটা আছে অর্থাৎ হচ্ছে H3 সেটাকে আপনি কল করলে সেটা এরকম ভাবে বোঝায় যে হচ্ছে আপনার ফিচার আইকনের মধ্যে যে H3 টা আছে সেটাই। তারপর ঠিক সেম ফিচার আইকনের মধ্যে যে P টা আছে ঠিক সেটাই। ওকে, সবগুলাকে কি করলাম আমি এখান থেকে সিএসএস গুলাকে আগে কপি করে নিলাম বা হচ্ছে রেখে নিলাম। এরপর আমরা যেটা করব ইন্সপেক্ট করে কাজ করতেছিলাম তাই না আমরা। তো চলেন আমরা হচ্ছে ইন্সপেক্ট করে কাজ করি। সো এটাকে আমরা এখান থেকে রান করি। প্রিভিউতে দেখবো খুবই বাজে অবস্থা, স্বাভাবিকভাবে তার কোনো সিএসএস নাই, জাস্ট হচ্ছে এইচটিএমএল কল করা। সো এই যে এরকমই দেখাবে, সিএসএস করলে এটাকে হচ্ছে সুন্দর হয়ে যায়। তো আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমি যেটা করব এটাকে হচ্ছে সিলেক্ট করি। যেখান থেকে তো আমরা জানি এই বাটনটার মাধ্যমে এগুলোকে হচ্ছে সিলেক্ট করা যায়। তো জাস্ট সিলেক্ট করলাম। এখান থেকে আপনি সেকশন থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এইচটিএমএল লাইন আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন। সো আমার ফিচার সেকশনের প্রথমে আমি ক্লিক করি। ফিচার সেকশনের কি হবে, তার একটা উইথ দিতে হবে। আমরা জানি এইটার মতোই করে তার উইথ হবে, অর্থাৎ উপরেরটার সাথে মিল রেখে একই অ্যালাইনমেন্টে থাকবে। তার মানে ওইটার উইথ ছিল 80%, আমরাও দিলাম 80%। তারপর এখানে আমরা বলবো হচ্ছে মার্জিন লেফট। মার্জিন লেফট আমরা বলি যে হচ্ছে 10%। সো দেখেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে না এখান থেকে এবার একদম পারফেক্ট। তারপর দেখেন এখানে উপরে নিচে একটা গ্যাপ আছে, খুব ভালো লেভেলের একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা কিভাবে দিতে পারি, প্যাডিং দিয়ে দিতে পারি। কারণ আমরা কি জানি ভেতর থেকে যখন আমার স্পেসটা ছাড়বে এই সেকশন কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত তাই না, বাট এই যে ভেতরে যে জায়গাটা এটা কিন্তু আমার সেকশনের ভেতরেরই জায়গা অ্যাকচুয়ালি নাকি। সো এই যে এটা যদি আমার পুরোটা সেকশনের হাইট যদি এমন হয়, এই যে ভেতরের স্পেসটা সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এই সেকশনের স্পেস। তার মানে ভেতর থেকে জায়গা ছাড়া আমরা জানি যে প্যাডিং দিতে হয়, আর যদি বাহির থেকে জায়গা ছাড়তে হয় তখন কিন্তু কি মার্জিন দিতে হয়। সো আমরা এখানে কিন্তু প্যাডিং দিতে পারি টপে আর হচ্ছে বটমে। সো আমরা টপ বটমে হচ্ছে আমরা মার্জিন দিই। চলেন, সো আমরা এখানে হচ্ছে বলবো প্যাডিং টপ সাপোজ হচ্ছে দিচ্ছি 50 পিক্সেল। তারপর হচ্ছে আমরা প্যাডিং বটম দিব। তাহলে কি হবে, ওই সেকশনের সাথে নিচের সেকশনের সাথে তার হচ্ছে কি একটা 50 পিক্সেলের করে সমান উপরে নিচে একটা গ্যাপ তৈরি হবে। গ্যাপটা হয়ে গেছে না, দারুণ কিন্তু। এরপর আসেন হচ্ছে আমরা এই সেকশনের কাজ, মানে সেকশন এটার কাজ আমার শেষ। আর ব্যাকগ্রাউন্ড কালার কোনো হবে না, কারণ কি আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, এটা হোয়াইট কালার, আর ডিফল্ট কালার আমাদের হোয়াইটই থাকে বডি। এরপর আসেন হচ্ছে আমরা যেটা করব এইখানে আসি। এরপর আর আমরা হচ্ছে এই পুরো ডিভটাকে নিয়ে কাজ করব। এই ডিভের একটা উইথ দিতে হবে তাই না, প্রত্যেকটা সিঙ্গেল ডিভের তো একটা উইথ আছে। তো এইটা এবার যদি 100% হয়, এইটুকু যদি 100% হয়, প্রত্যেকটা ডিভ আমার কত পার্সেন্ট করে পাবে, বাকি তিনটাকে আমি ভাগ করে দিতে পারি উইথটাকে। সাপোজ হচ্ছে মানে এক বাবার 3 সন্তান এবং এক বাবার যতটুকু সম্পদ আছে 3 জন যদি ভাগ করে তাহলে কত করে পাবে। হুম, কত করে পাবে এক একটা ডিভ? 33, 33%। শুধু তো মানে তাদেরকে সমান ভাগ করে দিলে তো হবে না, মাঝখানে তো তাদের গ্যাপও রাখতে হবে। তো গ্যাপের জন্য তাদের পরিমাণটা একটু কমে যাবে না? এই যে গ্যাপ যদি আমি রাখতে চাই তাহলে তাদের পরিমাণ তো একটু কমে যাওয়া উচিত। তো গ্যাপের জন্য আমি এখানে হচ্ছে বলবো সবাইকে আমি 30% করে দিব। 30% করে দিলে যেটা হবে কি আমার বাকি 10% থাকবে এবং সেই 10% আমি হচ্ছে সবার মাঝখানে আমি একটু গ্যাপ করে দিলাম। হ্যাঁ, গ্যাপের জন্য কিন্তু হচ্ছে আমাকে তাদের উইডটাকে এবার একটু কমায় নিয়ে আসতে হবে তাই না। তাহলে কত হবে, সাপোজ আমি হচ্ছে মানে 3% করে 3 জন থেকে হচ্ছে কেটে নিলাম, তাহলে কত হবে, 10%-এর একটা হচ্ছে জায়গা ফাঁকা হয়ে যাবে তাই না। এবং সেটা আমরা সবার মাঝখানে হচ্ছে স্পেস হিসেবে ইউজ করব। বুঝতে পারছেন? তাই না? ওকে, সো চলেন আমরা হচ্ছে কি করি, ইন্সপেক্ট এলিমেন্ট, তারপর হচ্ছে যে এখানে একটা সিঙ্গেল ডিভ যেটা আছে আমাদের মানে সিঙ্গেল ফিচার, তার একটা উইথ আমি দিব। সাপোজ হচ্ছে দিলাম 30%। তো দেখেন 30% দেওয়ার পর সে কিন্তু হচ্ছে এবার কমে গেছে। এই যে ব্লু এরিয়া যতটুকু সে তার উইথ হচ্ছে ঠিক ততটুকু, আর রেড এরিয়া যেটুকু দেখা যাচ্ছে ওভার করার পরে সেটা হচ্ছে তার মানে স্পেস, খালি জায়গা বা মার্জিন। তো সেটা আমাদের এখন মাথা ব্যথার বিষয় না। আমরা যেটা করব এই যে টেক্সটগুলো আছে সবই কিন্তু দেখেন একটু যদি তাকান সবগুলো অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। সো আমরা এটাকে একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই পুরো প্যারেন্ট ডিভকে ধরে। আমি যদি তার প্যারেন্টকে বলি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে তার চাইল্ড যারা আছে সবাই কি হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে অটোমেটিক। কারণ কি প্যারেন্ট অনুযায়ী হচ্ছে চাইল্ডগুলো অনেক বেশি হচ্ছে ইম্প্যাক্ট হয় বা হচ্ছে প্রভাবিত করে। যেমন হচ্ছে আমাদের বাবা মা যা বলে আমরা কিন্তু তাই শুনি বা আমরা কিন্তু তাই করি অ্যাকচুয়ালি। তো ঠিক সেম ভাবে আপনি সিঙ্গেল ফিচার যখন এটা হচ্ছে তাদের প্যারেন্ট,
আপনি যখন এই প্যারেন্টে বলবেন টেক্সটাইল এন্ড সেন্টার, তার ভেতরে যতগুলো চাইল্ড আছে সব চাইল্ডগুলো কি হবে, টেক্সটাইল এন্ড সেন্টার হয়ে যাবে স্বাভাবিক। ওকে, তো বোঝা গেল এটা। এরপর আসেন হচ্ছে আইকনটাকে, টাকে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করেন। আমি কিন্তু সিরিয়ালি নামবো এবং সিরিয়ালি কাজ করার প্র্যাকটিসটা আপনারাও করবেন, দেখবেন যে কাজ অনেক ইজি এবং হচ্ছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো ফিচার আইকনকে যদি আমি ক্লিক করি, দেখেন ফিচার আইকনটা এখানে আমার সিলেক্ট হয়ে গেছে এবং স্টাইল ডট সিরিজের 181 নাম্বার লাইন। কি হবে অ্যাকচুয়ালি এখানটাতে, এখানে হচ্ছে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে তাই না, এবং এর একটা হাইট আছে, এর একটা উইডো আছে, এবং আইকনটা কি মাঝখানে আছে। তাহলে এই ডিপটাকে আমার একটা সমান হাইট উইডথ দিলে ভালো হয় তাই না। চলেন আমরা হচ্ছে এটাকে একটা সমান হাইট আর উইডথ দিই। তো আমরা এই ডিপকে মানে ফিচার আইকনকে হাইট দিব হচ্ছে সাপোজ 100 পিক্সেল, তারপর উইডথ দিব হচ্ছে আমি পুরা 100 পিক্সেল, ঠিক আছে। এবং একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। সো দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে না এবার বক্সটা, 100 পিক্সেল হাইট 100 পিক্সেল উইডথ নাকি। ওকে, সো যখন আমি এটাকে দিলাম তখন দেখেন এটা কিন্তু লেফট সাইডে চেপে আসছে, কারণ কি এটা একটা ডিপ, আর ডিপকে হচ্ছে উইথ যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু হচ্ছে সে তার উইথটা নিয়ে লেফট অ্যালাইন হয়ে থাকে, আর বাকি জায়গাগুলো হচ্ছে কি তার মাঝখানে মার্জিন হিসেবে থাকে, মানে এগুলো হচ্ছে কি তার ফাঁকা স্পেসটা তার মার্জিন। আমরা এটাকে যদি মাঝখানে নিতে চাই, আমরা এখানে সিম্পলি জাস্ট বলতে পারি যে মার্জিন অটো। মার্জিন অটো মানে কি জানেন, দুই পাশ থেকে হচ্ছে যতটুকু জায়গা ফাঁকা ছিল না, মানে হোয়াইট স্পেস যতটুকু ছিল সেই হোয়াইট স্পেসটা ভাগ হয়ে দুই পাশে অটোমেটিক্যালি ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে মার্জিন অটোর কাজ। মার্জিন অটোমেটিক করে দিলে সে হচ্ছে যদি আপনার লেফট আর লেফটে যদি অনেক বেশি ফাঁকা স্পেস থাকবে যতগুলো রাইটে, ততগুলো কি হবে দুই পাশে লেফট এবং রাইটে অটোমেটিক সেটা হচ্ছে ভাগ হয়ে যাবে, সেটা যাই হোক না কেন। তো আমাদের হচ্ছে সেখানে হিসাব নিকেশ করার কোনো প্রয়োজন হয় না। এটাকে বলি হচ্ছে আমরা মার্জিন অটো। এবং আমরা যে এখানে যে মার্জিন লেফট লেফট করে আসছি না, আমরা কিন্তু চাইলে এখানেও কিন্তু আমরা মার্জিন লেফট ওই যে 10%-এর পরিবর্তে কোথায় যেন সিম্পলের মধ্যে যে আমরা প্যাডিং টপ সিম্পল কন্টেন্ট, এই যেখানে আমরা 80% উইথ দিয়ে মার্জিন লেফট আমরা কি করছিলাম 10% দিছিলাম। এটা আসলে অ্যাকচুয়ালি প্রপার ওয়ে না, বাট আমি আপনাদের শেখানোর জন্য প্রথমে আপনাদেরকে হচ্ছে আরো পসিবল ওয়েগুলো দেখাবো, বাট লাস্টে যে আমি দেখাবো হচ্ছে যে বেস্ট পসিবল ওয়েটা। এতে করে কি হবে, আপনি প্রত্যেকটা জিনিসের সাথে হচ্ছে পার্থক্য করে দেখতে পারবেন। যেমন হচ্ছে মার্জিন লেফট দিয়েও আউটপুট আসে, আবার আপনি যদি মার্জিন লেফট না দেন 80% উইথ দেয়া, তার মানে 20% জায়গা কি তার এখানে হোয়াইট স্পেস। তো কি করবেন, এই 20% হোয়াইট স্পেস আপনি দুই পাশে হচ্ছে ভাগ করে দিতে চান অটোমেটিক, ঠিক আছে, অত হিসাব নিকাশের প্রয়োজন নেই। তখন আপনি কি করবেন, জাস্ট সিম্পলি বলবেন মার্জিন অটো, বললে কি হচ্ছে একই আউটপুট এবং দুইটা যে জিনিস একই, তবে মার্জিন লেফটের থেকে মার্জিন অটো দেওয়াটা হচ্ছে সব থেকে বেশি প্রেফারেবল এবং হচ্ছে এটা সব থেকে বেশি স্ট্যান্ডার্ড। আমি কি মার্জিন অটো সম্পর্কে বুঝাতে পারছি? হুম, মানে কোনো কনফিউশন হচ্ছে? কনফিউশন না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আপনার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া। আমি কিন্তু প্রথম ক্লাস থেকে এভাবেই আগাচ্ছি যে আপনাকে আমি প্রথমে যা দেখায় আসতেছি এরপর কি আসতেছে, প্রথমে আপনাকে মানে বেস্ট পসিবল ওয়েটা কিন্তু দেখাই না, যেটা হচ্ছে যে কয়েকটা ওয়ে আছে, প্রত্যেকটা জিনিসেরও হচ্ছে কয়েকটা ওয়ে আছে। সো যেমন আপনি পানি চাইলে আপনি বোতলেও খাইতে পারেন, আপনি গ্লাসেও খাইতে পারেন, হ্যাঁ, আবার আপনি হচ্ছে ধরেন যে স্ট্র দিয়ে হচ্ছে আপনি ধরেন যে গ্লাস থেকে খাইতে পারেন মুখ না লাগায়। হ্যাঁ, সো কয়েকটা ওয়ে তো আছে, কিন্তু বেস্ট পসিবল ওয়ে কোনটা বা কোনটা হচ্ছে সব থেকে বেটার, আপনি হচ্ছে সুন্দর করে পানিটা যখন, একটা তো নিয়ম আছে তাই না, যে হচ্ছে আপনি পানিটাকে হাতে নিবেন তারপর হচ্ছে সুন্দর করে সেটাকে খাবেন। তো এটা কিন্তু আমাদের ওয়ে। ঠিক সেম ভাবে আপনি ডিজাইন করতে আসছেন বা যাই করেন না কেন, আপনি আউটপুট কয়েকভাবেই আনতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বা কেউ দেখলে বুঝবেও না যে আপনি কিভাবে করছেন। খাওয়া দিয়ে কথা বা হচ্ছে ডিজাইন দিয়ে কথা, বাট এটার মধ্যে একটা কথা থাকে যে হচ্ছে আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে বা ডিজাইনটা করতেছেন, একটা বেস্ট ওয়েল তো দরকার, ঠিক আছে, পারফেক্ট ওয়েতে সেটা করা উচিত। তো আমরা সেটাই করলাম যে প্রথম দিন আমরা প্রথমে ডিপ দিয়ে করছিলাম, বাট আমরা আজকে শিখলাম যে হচ্ছে সেকশনটাকে শুরু করতে হলে আপনি সেকশন ট্যাগ ইউজ করতে পারেন। আর আমরা মার্জিন লেফট ইউজ করছিলাম, বাট মার্জিন লেফটের পরিবর্তে আপনি যদি মার্জিন অটো করে দেন তাহলেও কিন্তু আপনি আউটপুট সেমই পাবেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে তখন। সো দেখেন আমি সেটা করে আমি এখানেও ঠিক সেম একই জিনিস করলাম, এবং আমার যে ডিভ আছে ফিচার আইকন, ফিচার আইকনটাকে হচ্ছে আমি উইথ দেওয়ার পর সে কিন্তু তার 100 পিক্সেল উইথ নেওয়ার পর বাকি জায়গাটুকু হচ্ছে সে ফাঁকা করে রাখছিল, মানে হোয়াইট স্পেস। তো হোয়াইট স্পেসটাকে আমি দুই পাশে ভাগ করে দিলাম কিভাবে, মার্জিন অটো করে। বুঝা গেছে? সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? একটু কম্পেয়ার করে দেখেন তো, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আজকে থার্ড ক্লাস, কোন ক্লাসটা বেশি ইজি হচ্ছে? আজকে এটা বেশি ইজি হচ্ছে না সিরিয়াসলি?
রিজনটা বলতে পারবেন? আপনারাই বলেন রিজনটা কি, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন, সমস্যা নেই। কি মনে হয় আপনাদের আজকের ক্লাসটা এরকম হওয়ার কারণটা কি? শুধু কি মানে সময় আপুরই হচ্ছে মানে ইজি লাগতেছে, বাকি সবার কঠিন? আর তো কেউ মানে কোনো রেসপন্স করতেছেন না। রনি ভাই, মাহফুজ ভাই, মার্জান ভাই, রোহান ভাই, রুমেল ভাই, সাদিয়া আপু। দেখলে ইজি লাগে, করেন নাই এই জন্য মানে নিজে বুঝতেছেন না যে আসলে কতটা কঠিন বা কতটা ইজি। ওকে, সো চলেন আমরা হচ্ছে এটাকে একটু কাজ করি এবার। সো এখানে যেটা করব, তার উইডথটা আমরা যেটা দিছিলাম 100 পিক্সেল 100 পিক্সেল, সেটা আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু কমাই ফেলি এখান থেকে। সাপোজ এখানে হচ্ছে 100 পিক্সেলের পরিবর্তে আমি হচ্ছে উইথ আর হাইটটাকে আমি হচ্ছে 70 পিক্সেল করে দিচ্ছি, মানে হচ্ছে আমি একটু কমাই কমাই দিব। ঠিক আছে, চলবে এ পর্যন্ত। এই যে টেক্সটের কালারটা বা হচ্ছে আইকনের কালারটা, সেই কালারটাকে আপনার চেঞ্জ করা দরকার। সো বলেন হচ্ছে কালার, হ্যাঁ শেফ হোয়াইট কালার, এবং তার সাইজটা বাড়ানো উচিত। সো বলেন হচ্ছে যে আইকন বড় করার জন্য ফন্ট সাইজ 20 পিক্সেল। সো আর একটু বড় করতে পারেন 25 পিক্সেল। ওকে, এনাফ। কিন্তু কথা হচ্ছে ভাই, এটা উপর থেকে নিচে নামাবো কিভাবে? আপনি হাইট আর উইডথ কত দিচ্ছেন? 70 পিক্সেল 70 পিক্সেল। এখন এটাকে উপর নিচ থেকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করতে চাইলে আপনি এখানে যেটা করতে পারেন, বলতে পারেন যে হচ্ছে লাইন হাইট। লাইন হাইট ওই ঠিক 70 পিক্সেলই যদি আপনি কল করেন, তাহলে হচ্ছে এটা উপর থেকে নিচ থেকে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসবে। ঠিক আছে, ওকে। তো এটার কাজ আমাদের হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি কালারটা কিন্তু আমাদের রেড না, আমরা এই কালারটা চেঞ্জ করব একটু পরে। আগে পুরোটাকে ডিজাইন করি। তো তারপর দেখেন এটার নিচে অনেক বেশি গ্যাপ আছে, তাহলে এটার নিচে আমরা একটা মার্জিন বটন দিতে পারি, যেহেতু হচ্ছে বাহির থেকে জায়গাটা তার ছাড়া। সো আমি এই আইকন গিফটকে বা ফিচার আইকনকে একটু মার্জিন বটন করব। সরি, মার্জিন বটম, সাপোজ দিচ্ছি হচ্ছে যে 15 পিক্সেল। এনাফ? 20 পিক্সেল দিই, 15 পিক্সেলই ঠিক আছে। ওকে, দিলাম। এরপর আসলে হচ্ছে আমাদের এই টেক্সট গুলাকে হচ্ছে আমরা ডিজাইন করি। সো H3 এটাকে কল করেন। আমরা কি H3 কে কল করি নাই? পাচ্ছে না। পি, পি কেও মনে হয় কল করা হয়নি। আচ্ছা, যতটুকু হচ্ছে আমরা এই পর্যন্ত করলাম, এইটুকুকে হচ্ছে আমরা একটু স্টাইল ডট সিএসএস এ ক্লিক করে আমরা সবগুলাকে হচ্ছে কপি করি, এন্ড হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস এ এসে আমরা হচ্ছে এখানে একটু পেস্ট করি। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, পেস্ট। এটা না আসার কারণ হচ্ছে ফিচার আইকনের মধ্যে হচ্ছে এটা আমার চলে আসছে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমার সিঙ্গেল ফিচারের কে নেস্টেড হবে, চাইল্ড মানে প্যারেন্ট ঠিক নাই এক কথায় বলতে গেলে। H3 আর P এর প্যারেন্ট হচ্ছে আমার এই ফিচার সিঙ্গেল ফিচার, বাট আমি নেস্টেড করছি হচ্ছে তাকে ফিচার আইকনকে ধরে, বাট তারা তো হচ্ছে তার চাইল্ড না, এজন্য হচ্ছে পাচ্ছিল না। ওকে, আমাদের এই পর্যন্ত রেডি। সো আমরা হচ্ছে এবার H3 আর P কে হচ্ছে একটু ডিজাইন করি। তো জাস্ট কি করব, সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে H3 টাকে সিলেক্ট করি, এই যে সিঙ্গেল ফিচার, তার H3 টাকে হচ্ছে ধরা হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে একটু আপনি ফন্ট সাইজটা একটু বাড়াই দেন। সাপোজ হচ্ছে এখান থেকে বলেন যে 30 পিক্সেল, এত বড়ও না, 25 পিক্সেল বা হচ্ছে 24 পিক্সেল। ওকে, কালারটা চেঞ্জ করতে হবে। সো কালারটা পাবো কোথায় অ্যাকচুয়ালি? এই কালারটা পাইতে হলে আমাকে পিএইচডি থেকে কালারটাকে নিতে হবে। সো কি করব, টেক্সটে ক্লিক করে এই কালারটাকে হচ্ছে মানে টেক্সটটাকে সিলেক্ট করেন, তাহলে এই যে উপরে হচ্ছে আপনি এখানে এই বক্সের মধ্যে সেই কালারটা দেখতে পারবেন। তো জাস্ট আপনি ওপেন করেন, এই যে কালার কোডটা কপি করেন। এরপর এটা হচ্ছে আমার এই H3 এর জন্য হচ্ছে কালার। সো জাস্ট কালার হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে কালারটাকে বসাই দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমার পি এর কালারটাও লাগবে। সো জাস্ট উপরে আবার ক্লিক করে আমি জাস্ট এই প্যারাগ্রাফে ক্লিক করব, এই হচ্ছে তার কালারটা, জাস্ট কপি করি এন্ড কি করব, এখানে এসে এটাকে পি এর মধ্যে পি এর কালারটাকে আমি বসাই দিচ্ছি। তো জাস্ট এখানে বলেন যে কালার হ্যাশট্যাগ দিয়ে শেষ, ডান। দুইটার মধ্যে একটা স্পেস দরকার। সো আপনি যদি পি কে দেন তাহলে বলবেন মার্জিন বটম, বা H3 কে বললে বলতে হবে যে মার্জিন বটম, আর পি কে বললে বলতে পারেন যে মার্জিন টপ, যে কোনো একটাকে দিলেই হয়, এটা কোনো ম্যাটার করে না। তো আমি পি কে বলেই ধরতেছি হচ্ছে যে মার্জিন টপ, যেহেতু পি নিচে তার উপর থেকে জায়গা থাকতে হবে। সো সেখানে আমি দিচ্ছি হচ্ছে 15 পিক্সেল। ওকে, ডান। কিন্তু
কপি করেন। এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ। সবাইকে বুঝতে পারছি ক্লিয়ারলি? ইন্সপেক্ট করে কাজ দেখতে কি মানে ইজি লাগতেছে নাকি কঠিন লাগতেছে? ইন্সপেক্ট এলিমেন্টটাকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আর এটা কেন এতটা জরুরি এখন কি মানে বোঝা যাইতেছে? কারণ ইন্সপেক্ট এলিমেন্ট ধরে কাজ না করলে কিন্তু এত ফাস্ট আমরা কাজ করতে পারবো না, তাই না? ওকে, এবার আসেন এটার ভেতরে যে কালারটা সেই কালারটা নিয়ে একটু কথা বলি। সো কালারটা দেখেন এখানে হচ্ছে যে কালারটা আছে, জাস্ট আমি এখান থেকে কালারটাকে কপি করি, জাস্ট কপি এন্ড এই কালার কোডটাকে কি করব, রেড এর পরিবর্তে আমি এখানে চেঞ্জ করে দিয়েছি, রেড হ্যাশট্যাগ দিয়ে এটাকে আমি বসাই দিলাম। তাহলে কি হবে, এখানে সেই কালারটা কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না? এখন এই বক্স কয়টা হবে, টোটাল হবে 3টা, জাস্ট তাদের মধ্যে কি হবে, কন্টেন্ট গুলা চেঞ্জ। তাহলে এই যে সিঙ্গেল ফিচার যে বক্সটা আছে বা হচ্ছে ডিফটা আছে পুরোটাকে আপনি কপি করেন, নিচে নিচে হচ্ছে পেস্ট করে দেন। ঠিক আছে, 3বার আমি পেস্ট করে দিলাম, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কি সবার ডিজাইন কিন্তু সেম, এবং একটাকে আমি করার পর বাকিগুলোকে আমি যখন কপি করে দিছি সবাই ঠিক সেম স্পেসিং নিয়ে ঠিকঠাক মতো আছে। ইজি না? কাজ করা কিন্তু অনেক বেশি সহজ। তো এবার আমরা কি করব, এগুলোকে পাশাপাশি রাখতে হবে, তো পিএইচডি তো আমাদের পাশাপাশি আছে, তো পাশাপাশি নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা ওই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি। তো জাস্ট কি করব, আমরা তাদের প্যারেন্টে চলে যাব, অর্থাৎ সিঙ্গেল আইটেম, তাদের ফিচার সেকশন, আমাদের যে আইটেমটা আছে মেইন প্যারেন্ট যেটা, হ্যাঁ সিঙ্গেল ফিচারগুলো তো পাশাপাশি থাকবে, এগুলো হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ফিচার থাকবে আমার কয়টা, 3টা, এবং তারা পাশাপাশি থাকবে। সো বলতে হবে তাদের প্যারেন্টকে, সিঙ্গেল ফিচার সেকশনকে সেখানে যে বলেন ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স বলার পর দেখেন সাথে সাথে তারা হচ্ছে কি পাশাপাশি চলে আসছে, কিন্তু তাদের মধ্যে কোনো গ্যাপ নাই, কিছু নাই, যতটুকু গ্যাপ আছে সেটা হচ্ছে কি পাচ্ছে এই এইখান থেকে। সো আপনি অটোমেটিক্যালি যদি ভাগ করে দিতে চান, এখানে জাস্ট বলেন জাস্টিফাই কন্টেন্ট, তারপর বলেন হচ্ছে স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে কি হবে, যতটুকু জায়গা ফাঁকা ছিল সেটা হচ্ছে কি সবার মাঝখানে ভাগ হয়ে যাবে, আর দুইটা হচ্ছে দুই পাশে সরে আসবে। তো দেখেন এবার স্পেসটাও কিন্তু আমার ঠিকঠাক মতো পেয়ে গেল। জাস্ট কি ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই জাস্টিফাই কন্টেন্ট ডিসপ্লে ফ্লেক্স যদি আপনি ইউজ না করেন তাহলে জাস্টিফাই কন্টেন্ট কিন্তু কখনো কাজ করবে না। এই জাস্টিফাই কন্টেন্ট বা অ্যালাইন আইটেমস এগুলো ডিপেন্ড করে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের উপর, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স যদি আপনি না করেন তাহলে আপনি এই সিএসএস গুলোকে ইউজ করা যায় না। তো এইটুকু আমরা কপি করি, দেখছেন কত ইজি। ক্লিয়ার? এবার কি করতে হবে, শুধুমাত্র তাদের ভেতরের কন্টেন্ট গুলাকে আমার চেঞ্জ করে দিতে হবে। এইখানে যেটা ছিল একটা পেপার প্লেন ছিল, পিএইচডি তে যদি তাকান এখানে একটা পেপার প্লেন, এখানে একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট এরকম। সো জাস্ট আমি এই আইকন গুলোকে একটু সার্চ করে নিয়ে আসি। কি করব, এখানে এসে বলেন যে পেপার প্লেন, জাস্ট লিখে সার্চ করেন, এই যে চলে আসছে। কোনটা লাগবে, বোল্ডটা লাগবে নাকি হচ্ছে ফাঁকাটা লাগবে, একটু দেখি। বোল্ডটা লাগবে, যে এটা লাগবে। তো জাস্ট এটাকে হচ্ছে এখান থেকে ওপেন করেন। জাস্ট কন্টেন্ট গুলো আমি চেঞ্জ করে দিব, আমার ডিজাইন একবারই করব, বাট আমার কন্টেন্ট গুলো চেঞ্জ করলে কিন্তু তখন আমার কাজ কমে যাচ্ছে, এবং করতে হয় কিন্তু এভাবেই। তো জাস্ট কপি, কি করব, এটা হচ্ছে আমার সেকেন্ডটা, তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফিচার প্রথমটা, এটা হচ্ছে সেকেন্ড সিঙ্গেল ফিচার। তো সিঙ্গেল ফিচারের আমার মোবাইলের পরিবর্তে হবে হচ্ছে পেপার প্লেন, জাস্ট আমি এখানে সেভ করে দিলাম। এবং এখানে যদি আমরা আসি আউটপুটে, যে দেখবো যে এখানে মোবাইল, এখানে সিঙ্গেল পেপার প্লেন, আর এখানে হচ্ছে কি আসবে অ্যানাউন্সমেন্ট। তো এখানে আপনি অ্যানাউন্স করে দেন, অ্যানাউন্স লিখে হচ্ছে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আসতে পারে, এই যে চলে আসছে আইকনটা। ঠিক আছে, তো জাস্ট এটাকে আপনি ওপেন করেন, জাস্ট কপি, তারপর এখানে আসেন এবং এখানে এসে জাস্ট এটাকে আপনি এখান থেকে রিপ্লেস করে দেন, সেভ। সো দেখেন এবার চেঞ্জ হয়ে গেছে। আমার কি ডিজাইন বারবার করার প্রয়োজন হয়েছিল? আমি কিন্তু সিএসএস একবারই করছি, বাকিগুলো যেহেতু একই রকম আমি জাস্ট এগুলোকে কি করলাম, ডিপ গুলোকে কপি করে দিলাম। কেমন লাগতেছে এবার বলেন? আমাদের কিন্তু এই সেকশনের ডিজাইনও শেষ। হুম, কথা বলেন।
আমাকে আউটপুট দেখাতে পারবেন না আজকের পরে? করবেন তো সবাই বাসায় নাকি? আচ্ছা, আপনারা করে হচ্ছে গ্রুপে এগুলোকে পোস্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে যারটা বেস্ট হবে তাকে একটা গিফটও দেওয়া হবে, যদি ভালো মতো করতে পারেন। নিজে করতে গেলে অবস্থা তো খারাপ হবে, আপনার জন্য এটা প্রথম না। প্রথমবার সবকিছু হচ্ছে অনেক বেশি সময় লাগবে, সবকিছু অনেক বেশি হার্ড মনে হবে। যখন এটা আপনি রেগুলার করতে থাকবেন বা আপনি হচ্ছে এটাকে একটা সার্টেন টাইম প্র্যাকটিস করবেন, অনেক দিন এটার পেছনে স্পেন্ড করবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। সো এগুলো তো একদিনে হবে না, তাই না? অন্য পিএইচডি দিয়ে আপনি চাইলে করেন, সমস্যা নেই। আজকে না, আপনারা হচ্ছে শুক্রবারের মধ্যে করেন বা কালকের মধ্যে করেন। কালকের মধ্যে করেন, কালকে তো অফিস ডে পর্যন্ত, তো কালকে তাহলে হচ্ছে আপনাদের পোস্টগুলা আমি দেখতে পারবো এবং দেখে হচ্ছে আমি প্রেজেন্ট যদি করি তারপর হচ্ছে তারা আপনাদেরকে একটা গিফট দিয়ে দিবে অবশ্য। এই টাইপের ইমেজ আপনি কই পাবেন? এই যে পিএইচডি থেকে নেবেন, এটাই করেন, এই স্ট্রিকটাই করেন, অন্য কিছু করা দরকার নেই, একটা করলেই হবে। অন্য পিএইচডি না, এটাই করলেই হবে। আমি তো ভিডিও দিয়েই দিচ্ছি, ভিডিও দেখে এটা হচ্ছে করেন, যারটা বেশি সুন্দর হবে বা পারফেক্ট হবে তাকে আমি দেখাবো অফিসে, দেন হচ্ছে তারা দেখবে। ঠিক আছে? ওকে, তো চলেন, আমাদের এই পার্টের ডিজাইনও কিন্তু শেষ। এরপর আসতেছে হচ্ছে আমাদের মেইন পার্ট, যেটা নিয়ে হচ্ছে আমরা এত কথা বলতেছিলাম বা হচ্ছে এত কিছু, এখানে কিন্তু আমাদের অনেক কিছু থাকবে অ্যাকচুয়ালি। তো প্রথমেই দেখেন এই সেকশনটা কত বড়, সেকশনটা কিন্তু অনেক বড়, এখান থেকে শুরু করে কালার যতটুকু আছে এটাই হচ্ছে পুরোটা একটা সেকশন। এবং এই সেকশনের নাম আমরা দিতে পারি যে হচ্ছে যে শোকেস সেকশন, কারণ এখানে কি আপনার ডিজাইনগুলো শোকেস করা। তো এটা হচ্ছে আমার শোকেস সেকশন আমি বলতে পারি। তার মধ্যে এই পুরোটা কিন্তু হচ্ছে আবার দেখা যাচ্ছে যে কি একটা ডিভ, এইটুকু হচ্ছে একটা ডিভ, এবং টেক্সটাইল লাইন কি সেন্টার করে দেওয়া। এরপর এখানে হচ্ছে প্রত্যেকটা আবার একটা সিঙ্গেল, এইটুকু হচ্ছে পুরোটাকে আপনি একটা ডিভের মধ্যে কল করতে পারেন, বা হচ্ছে প্রথম তিনটাকে আমি ধরবো। ঠিক আছে? এবং তার ভিতরে হচ্ছে এই প্রত্যেকটা ছবি হচ্ছে আলাদা আলাদা আরেকটা ডিভের মধ্যে থাকবে। এবং এখানে প্রথমেই কালারটা থাকবে না, যখন হোভার করব তখন কালারটা আসবে। এবং প্রথমে কিন্তু আইকনগুলো থাকবে না, পরে আইকনগুলো আসবে। সো এখানে কিন্তু অনেক কাজ আছে। ঠিক আছে? চলেন আমরা তো শুরু করি, একটু মনোযোগ দিয়ে দেখেন। সো প্রথমে একটা সেকশন কল করব আমরা, এই পুরো সেকশনটাকে। এটার পুরোটাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো আমাকে পুরো সেকশনটা একবারই কল করতে হবে। তারপর হচ্ছে আমরা পুরো সেকশনের জন্য আবার বাহিরে আবার আরেকটা ডিপ নিব ভেতরে, কারণ হচ্ছে কি আমার 80% ডিপের মধ্যে আরেকটা ডিপ লাগবে। একটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, আরেকটা হচ্ছে আমার এরকম মিডিলে আনার জন্য, দুই পাশে স্পেস ছাড়ার জন্য। এরপর হচ্ছে আমাদের কাজ, তার মানে ইনিশিয়ালি আমার দুইটা ডিপ লাগতেছে। তো চলেন আমরা হচ্ছে দুইটা ডিপ কল করি। সো এখানে আমি একটা সেকশন কল করবো এবার, এবং সেই সেকশনের একটা ক্লাস নেম দিব হচ্ছে যে শোকেস সেকশন নামে। এটা হবে শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। এবার আমি হচ্ছে আরেকটা ডিপ কল করব এবার, এবং তার ভেতরে হচ্ছে আমি ক্লাস নেম দিব হচ্ছে ধরেন যে শোকেস, শুধু শোকেস দিচ্ছে এটাকে। ঠিক আছে? তো দুইটা ডিপ আমি এখানে কল করে নিলাম। প্রথম শোকেস সেকশনের কাজ কি হবে? প্রথম শোকেস সেকশনের কাজ হচ্ছে তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট ক্যারি করা, নাথিং এলস। এছাড়া তার ভেতরে আর তেমন কিছু নাই। সো আমি এটাকে কল করে নিলাম। তারপর হচ্ছে কি আমি শোকেস এটাকে হচ্ছে আমি কল করে নিচ্ছি একটু দেখানোর জন্য জাস্ট। তো কি করব, তাদেরকে কিছুই নাই, কোনো কন্টেন্ট নাই, তার মানে তাদেরকে নিচের দিকে দেখতেও পারবেন না। সো আমি ইন্সপেক্ট করি করি এলিমেন্টসে ক্লিক করে এখানে যদি যাই, নিচের দিকে গেলে এই যে এখানে আমার শোকেস সেকশন। তো শোকেস সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখান থেকে কপি করি। সো জাস্ট এখানে ক্লিক করলাম, কালারটাও চলে আসছে, F9 জাস্ট কপি, ওকে। অ্যান্ড ইন্সপেক্ট এলিমেন্টে যে এখানে বলেন যে ব্যাকগ্রাউন্ড কালার, বা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড বলতেও পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আসছে, কিন্তু সেটা দেখা যাবে না, কারণ কি তার ভিতরে কোনো স্পেস নাই। তো তার ভিতরে আমি একটা হাইট দিচ্ছি আপাতত, ধরেন যে হচ্ছে 400 পিক্সেল। তো এবার যদি যাই নিচের দিকে দেখেন কালারটা পাচ্ছে, হাইট ছাড়া কিন্তু কালার দেখা যায় না, ব্যাকগ্রাউন্ড কালার। তো জাস্ট দেখেন হাইট দিলাম এমন। এবার তার ভিতরে আরেকটা সেকশন হবে যেটা আমার এই 80% উইথ হবে। তো এটার উইথ দিচ্ছি আমি পরে শোকেসের জন্য 80%। তারপর কি করব, মাঝখানে আনার জন্য মার্জিন অটো, একটু আগেই এটা নিয়ে কথা বলছি, বাট কে আসছে কিছু বোঝা যায়? কিছুই বোঝা যায় না। সো
বোঝা যাওয়ার দরকার নেই, কন্টেন্ট দিলেই হচ্ছে বুঝতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এইটুকুকে কপি করি, বাট এই যে হাইটটা যেটা আমরা দিছি না, এই হাইটটা আমরা জাস্ট বোঝার জন্য দিছি, আর দিব না, জাস্ট কপি করি এই পর্যন্ত, এটাকে হাইড করে দিয়ে জাস্ট কপি অ্যান্ড এখানে এসে হচ্ছে পেস্ট। জাস্ট এইটুকু জাস্ট আপনাদেরকে একটু বোঝাই নিলাম। এই শোকেস সেকশনের কাজ হবে উইথের জন্য, আর এটা শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সেকশনের এই শোকেস সেকশনের ভিতর অ্যাকচুয়ালি কি কি আছে এবার যদি দেখেন, প্রথমেই একটা ডিভ আছে যেটার মধ্যে হচ্ছে কি হেডিং কল করা, তাই না? এটা কিন্তু হচ্ছে এই সেকশনের হেডিং, এটাকে আমরা বলতে পারি যে হেডিং ডিভ। ঠিক আছে, এখানে একটা হেডিং ডিভ, আর এখানে আমরা বলতে পারি যে শোকেস আইটেম, এগুলাকে শোকেস আইটেম। আর এটাকে আমরা একটা ডিভ নামে কল করব, যেটা হবে কি আমাদের হেডিং, শোকেস হেডিং। তো আমরা এখানে একটা ডিভ কল করতেছি, ডিভ, এবং তার ভেতরে আমরা ক্লাস নেম দিচ্ছি হচ্ছে যে শোকেস হেডিং। তার ভেতরে কি আছে, জাস্ট একটা h1 কল করি, এবং এটাকে হচ্ছে আমরা এখান থেকে টেক্সটটাকে কপি করে নিচ্ছি। তো জাস্ট কপি, জাস্ট অল সিলেক্ট কপি, অ্যান্ড এটা হচ্ছে আমার h1। ও শিট, কপি হয় নাই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম, এবং এখান থেকে জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করি। সো চলে আসছে। তারপর একটা পি ট্যাগ নিতে হবে, কারণ হচ্ছে তার নিচে আরো কিছু কন্টেন্ট আছে। তো জাস্ট ক্লিক এইখানে, তারপর এগুলোকে হচ্ছে আমি কপি করি এখান থেকে, কপি, তারপর আমি পি এর ভিতরে হচ্ছে এটুকু আমি বসাই দিচ্ছি। আচ্ছা, কপি এমনিতে হয় না, এটাতে রাইট বাটন ক্লিক করে নিতে হবে, রাইট বাটন, কপি। এরপর আমি এখানে সেটাকে পেস্ট করে দিলাম, চলে আসছে। কি করবো এবার, সিএসএস করার পালা। তো জাস্ট এই শোকেস হেডিংটাকে হচ্ছে এবার আমি ধরি, তার চাইল্ড গুলোকে আমি ধরবো একটা একটা করে। সো h1 আর হচ্ছে p, ঠিক আছে। তো এবার যদি আমরা নিচের দিকে আসি, দেখেন এগুলা মোটামুটি এভাবে শো করতেছে। এবং ওই যে 80% উইথ দিছিলাম, এই যে 80% উইথ দেওয়ার কারণে সে হচ্ছে তার শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা, এই যে শোকেস, তার ভেতরে হচ্ছে শোকেস হেডিং। তো কি করবো এখানে, অ্যাকচুয়ালি সবগুলোই হবে কি আমার টেক্সট লাইন সেন্টার। তো আমি সবগুলোকে আগে সেন্টারে নিয়ে আসলাম। এরপর কি করব, প্রত্যেকটাকে ধরে ধরে আমার ফন্ট সাইজ, কালার এগুলো বাড়াইতে হবে। সো h1 কে ধরেন, তার জন্য হচ্ছে ফন্ট সাইজ অনেক বেশি বড় হবে। সাপোজ হচ্ছে এখানে আমি দিচ্ছি 40 পিক্সেল, ঠিক আছে, দিলাম। আর কালারটা চেঞ্জ করি। সো কালারটা পাবো কই, এই যে এখান থেকে। তো জাস্ট টিতে ক্লিক করে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসছে। সো কপি এখান থেকে, আর এটা আমি বসাবো কোথায়, আমার h1 এর জন্য। তো জাস্ট বলি কালার হ্যাশট্যাগ দিয়ে এখানে এটা। সো চলে আসছে। ওকে, তারপর যেটা করতে হবে আমাকে হচ্ছে এই যে প্যারাগ্রাফ যেটা আছে সেটা কালারটাকে চেঞ্জ করতে হবে। সো প্যারাগ্রাফের কালারটা কই পাবো, ঠিক সেম এই যে টিতে ক্লিক করা অবস্থায় আপনি যদি এই টেক্সটের উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন এই টেক্সটের জন্য সবকিছু চলে আসতেছে। তো জাস্ট কপি, কপি করি, এখানে আসি, এবং এখানে যে আমি হচ্ছে পিটাকে সিলেক্ট করি। পি এর জন্য জাস্ট হচ্ছে আমি এখানে বলি কালার হ্যাশ, এইটা চলে আসছে, আসছে। তাদের মধ্যে কি কোনো গ্যাপ আছে? হ্যাঁ, একটু গ্যাপ আছে। তো দুইটার মাঝখানে গ্যাপটা একটু বাড়ায় দেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, h1 বা হচ্ছে p কে যদি দেন, তাহলে মার্জিন টপ দিতে হবে, আর h1 কে দিলে মার্জিন বটম। তো মার্জিন টপ এখানে আমি দিচ্ছি সাপোজ হচ্ছে যে 15 পিক্সেল। তো দেখেন একটু গ্যাপও কিন্তু এবার দুইটার মধ্যে এনাফ পরিমাণ একটা গ্যাপ আছে। সো এইটুকু ডিজাইন করলাম। বাট আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে যদি একটু তাকান, উপরে গ্যাপ আছে, নিচেও গ্যাপ আছে। এটা কই, পুরো সেকশনের মধ্যেই উপরের গ্যাপ, নিচে গ্যাপ, মানে সেকশনের ভেতরেই। তার মানে পুরো সেকশনকে আমি দুইটা প্যাডিং দিতে পারি, টপে আর হচ্ছে বটমে। সো আমরা এই কাজটা করি, যদিও তাদের মধ্যে এখনো কোনো গ্যাপ নাই। শোকেস সেকশন, আমরা এই সেকশনে ক্লিক করলাম, আমরা বলবো হচ্ছে প্যাডিং টপ, সাপোজ এখানে দিচ্ছি আমি 100 পিক্সেল, প্যাডিং বটম এখানে বলতেছে যে 100 পিক্সেল। সো দেখেন অনেক বেশি গ্যাপ পেয়ে গেছে না? ওকে, 100 পিক্সেল অনেক বেশি যদি মনে হয়, তাহলে হচ্ছে আপনি এখানে 70 পিক্সেল করে দেন। ঠিক আছে, তো 70 পিক্সেল দিয়ে আমি হচ্ছে গ্যাপটাকে নিয়ে নিলাম। তো জাস্ট যতটুকু করলাম এইটুকু হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, কপি। সো দেখেন এইটুকু হেডিং পার্ট কিন্তু হচ্ছে আমাদের ডান। এবার আসেন মজার কাজ। মজার কাজ হচ্ছে এইখান থেকে শুরু। সবাইকে বুঝতেছেন ক্লিয়ার এই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে?
হ্যাঁ, ফটোশপ থেকে ফন্ট ফ্যামিলি বের করা সম্ভব। আমি ফন্ট ফ্যামিলিটা একদম শেষে দেখাবো, পুরোটা হয়ে গেলে। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, সো চলেন এবার যদি আমরা এখানে যদি আসি, এখানে কি হবে অ্যাকচুয়ালি, এখানে দেখেন তিনটা ডিভ পাশাপাশি থাকতে হবে, তার মানে কি পুরোটাকে আমি আরেকটা প্যারেন্ট ডিভ এখানে আমার কল করতে হবে, তাই না? তারপর সিঙ্গেল ডিভ গুলাকে আমি নিব এবং সাথে হচ্ছে গ্যাপও আমি কাউন্ট করব, তারপর হচ্ছে আমি ডিজাইন করব। সো প্রথমেই আমি একটা ডিভ নিচ্ছি যে শোকেস আইটেম নামে, এবং এখানে আমি বলবো যে হচ্ছে শোকেস সিঙ্গেল আইটেম। দুইটা ডিভ আমি এখানে কল করে নিচ্ছি, প্রথমে একটা করলেই বাকিগুলো বুঝে যাবে। সো কি করব, এই যে যেই মানে শোকেস হেডিংটা যেখানে শেষ হয়েছে তার নিচে, ঠিক আছে, সো এখানে এসে আমি আরেকটা ডিভ কল করি এবং সেটার মধ্যে হচ্ছে ক্লাস নেম দিচ্ছে হচ্ছে যে শোকেস আন্ডারস্কোর আইটেম, এবং সেখানে একটা মাত্র সিঙ্গেল ডিভ নিব। তো এখানে বলবো যে হচ্ছে যে ডিভ, সেখানে হচ্ছে ক্লাস নেম দিচ্ছে হচ্ছে যে শোকেস সিঙ্গেল আইটেম, ঠিক আছে। সো আমি এখানে এগুলোকে কল করে নিলাম। কি হবে, সেখানে একটা ইমেজ আছে তাই না, ফার্স্ট অফ অল একটা ইমেজ আছে ভেতরে, সো একটা ইমেজকে কিন্তু আমি নিছিলাম, সো একটা ইমেজকে আমি আগে কল করি। তো জাস্ট আইএমজি, তারপর হচ্ছে ইমেজেস ফোল্ডার থেকে আমি জাস্ট ইমেজটাকে কল করে দিচ্ছি আইটেম ডট পিএনজি নামে। ওকে, আপাতত এইটুকুই। যদি একটু প্রিভিউতে যান তাহলে দেখবেন যে হচ্ছে এখানে ইমেজটা চলে আসছে। একটাকে ডিজাইন করলে বাকিগুলো এখনই বুঝে যাবেন। সো যেটা করি, শোকেস আইটেম এগুলাকে হচ্ছে আগে কল করে নিচ্ছি। তো জাস্ট শোকেস আইটেম এটাকে হচ্ছে আমরা কল করলাম, তারপর হচ্ছে শোকেস আইটেমের মধ্যে শোকেস সিঙ্গেল আইটেম একটা আছে তাই না, তো শোকেস সিঙ্গেল আইটেম এটাকে হচ্ছে কল করলাম, এবং শোকেস সিঙ্গেল আইটেমের মধ্যে কিন্তু আমার একটা ইমেজও আছে তাই না। তো ইমেজটাকে আমি তার যেহেতু চাইল্ড, আমি কি করতে পারি, তাকে হচ্ছে নেস্টেড করে করতে পারি। তো জাস্ট কি করব, এটার ভেতরে আইএনজি বলে দিব। এখন আমাকে একটু বলেন, ঠিক সেম ভাবে তিনটা আইটেম আছে, তাহলে এক একটা আইটেমকে আমি কত করে ধরবো, যদি পুরোটা যদি 100% হয়, এক একটা সিঙ্গেল আইটেম কত পার্সেন্ট উইথ পাবে? হুম, 30 করে পাচ্ছে, ঠিক সেম আগের মতো, কারণ কি তাদের মাঝখানে আবার গ্যাপও আমার প্রয়োজন আছে। সো আমি কি করব, এইখানে সিঙ্গেল আইটেমের জন্য এই যে যে সিঙ্গেল আইটেম যে আমার ক্লাসটা আছে, হ্যাঁ, শোকেস সিঙ্গেল আইটেম, এখানে আমি একটা উইথ দিব 30%-এর, ঠিক আছে। সো এই হচ্ছে আমার 30%, বাট ইমেজটা কিন্তু তার থেকে বড়। একটু যদি দেখেন, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, সরি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, দেখেন কালারটা কিন্তু নিচের দিকে যে এখানে দেখা যাচ্ছে, বাট ইমেজটা কিন্তু আমার ডিপ থেকে বের হয়ে যেতেছে, অর্থাৎ ইমেজটা কিন্তু আমার ডিপ যে 30% উইথ তার থেকে অনেক বেশি বড়। তো এই ক্ষেত্রে কি করা যায়, ইমেজটাকে যদি আপনি ডিপের মধ্যে যদি রাখতে চান তাহলে আপনাকে বলতে হবে যে ইমেজের উইথ হবে হচ্ছে 100%। ইমেজটাকে ধরে আপনাকে বলতে হবে যে উইথ হবে 100%। এটার রিজনটা হচ্ছে এরকম যে আম, আপনার যা আছে, ঠিক আছে, আপনার প্যারেন্টস এর যা আছে আপনি কিন্তু তার বেশি নিতে পারবেন না। যদিও আপনি কখনো বেশি হয়েছে, আপনার উচিত কি যে আপনার প্যারেন্টের যেই মানে ক্যাপাবিলিটি আছে তার মধ্যে আপনাকে থাকা, ওই এরিয়ার মধ্যে হচ্ছে আপনাকে থাকা। যদি তার বাইরে যান, আপনিও যেমন বিপদে পড়বেন, অন্য কেউ হচ্ছে আপনি এফেক্টেড করতে পারেন। ঠিক সেম আমার শোকেস সিঙ্গেল আইটেমের উইথ হচ্ছে 30%, বাট আমার ইমেজ যদি তার থেকে বড় হয়ে যায়, আমার তো সেটা হতে দেওয়া উচিত না। ইমেজটাকে কি করতে হবে, জোর করে বলতে হবে যে আপনার প্যারেন্টের যতটুকু উইথ আছে ঠিক আপনি ততটুকু উইথ নিয়েই থাকেন। তার মানে প্যারেন্টের 30%-এর 100% উইথ হবে কার, ইমেজের। তো জাস্ট এইভাবে হচ্ছে ইমেজটাকে এখান থেকে জাস্ট সিঙ্গেল হিসাবে কল করে দিতে হবে। বুঝা গেছে? ওকে, তো জাস্ট আমি হচ্ছে কালারটাকে জাস্ট এমনি বোঝানোর জন্য দিছিলাম, সো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সো ইমেজটাও এবার আমার ছোট হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। আর উপরের সাথে একটা গ্যাপ দেওয়া দরকার, সো আমি সিঙ্গেল আইটেম যে ডিভ আছে সেটার মধ্যে হচ্ছে আমি বলতেছি হচ্ছে যে মার্জিন টপ, সাপোজ হচ্ছে দিচ্ছি 30 পিক্সেল। তাহলে হচ্ছে উপরের সেকশনটার সাথে তার ডিভের সাথে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, হেডিং আর হচ্ছে আইটেম দুইটার মধ্যে একটা গ্যাপ দিলাম। স্টাইল ডট সিএসএস থেকে কপি করি এন্ড হচ্ছে আমরা এখানে এসে এগুলাকে পেস্ট করি। ওকে, সবাই বুঝতে পারছি এ পর্যন্ত? এখন আসবে হচ্ছে মজার কাজ। আমি চাই যখন আমার ইমেজটার মধ্যে আমি মাউস নিব তখন এর উপর একটা কালার আসবে, ঠিক আছে, সুন্দর একটা কালার হবে। এই জিনিসটা কিভাবে করে,
এই জিনিসটা করতে হয় হচ্ছে সিএসএস এর মাধ্যমে, এবং সেটাকে আমরা বলি যে হচ্ছে যে বিফোর আফটার সুডো ক্লাস। নাম শুনছেন আগে বিফোর আফটার সুডো ক্লাস? বিফোর আফটার হচ্ছে সিএসএস এর হচ্ছে একটা সুডো ক্লাস, এবং এই সুডো ক্লাস ইউজ করে হচ্ছে আপনাকে এই কাজগুলো করতে হয়। যেমন হচ্ছে আপনি ইমেজের উপর, মানে যেই ইমেজটার উপরে এই সুডো ক্লাস বা হচ্ছে এই বিফোর আফটার ফালাইতে চান বা কাজ করতে চান, আপনি তার ডিভের মধ্যে হচ্ছে বিফোর কল করতে হয়, তারপর কিছু কাজ লিখতে হয়, এবং লিখলে অটোমেটিক হচ্ছে এটা এভাবে চলে আসে। সো অ্যাকচুয়ালি হচ্ছে আমার সিঙ্গেল আইটেম যে ডিভটা আছে, সেই সিঙ্গেল আইটেম ডিভের উপরেই হচ্ছে আমি বিফোর আফটার কাজ করাবো। সো জাস্ট এটাকে আপনি কপি করেন এন্ড ডাবল কলম দিয়ে আপনি যে বলেন আফটার আছে আবার হচ্ছে বিফোরও আছে, দুইটারই হচ্ছে সেম কাজ। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে এটাই, বিফোর মানে আগে আর আফটার মানে পরে। তো আমি বিফোর দিয়ে দেখাচ্ছি। তো যখন আপনি বিফোর গোল করবেন আপনাকে হচ্ছে সাথে সাথে বলতে হবে কি কন্টেন্ট, এবং সেখানে হচ্ছে কোটেশন দিতে হয়। কোটেশনটার মানে হচ্ছে কি আপনার এটাকে দিতেই হবে কন্টেন্ট, এটা যদি না দেন আপনার বিফোর বা আফটার কোনোটাই কাজ করবে না। সো এটা হচ্ছে মাস্ট কম্পালসারি এক কথায় বলতে গেলে। আপনি এই কন্টেন্টের ভিতরে মাঝখানে কিছু একটা লিখতেও পারবেন। সো যদি আপনি একটু দেখেন এবার আউটপুটে এসে বিফোর কোথায় আসছে, উপরে আসছে, তাই না? তো উপরে এই যে টেক্সট আসছে, টেক্সটটা কিন্তু আমি কপি করতে পারছি না। যেমন এদেরকে আমি কপি করতে পারি, ক্লিক করতে পারি, বাট এটাকে করা যায় না, কারণ কি এটা সিএসএস থেকে আসতেছে এই জন্য। তো বিফোর মানে আগে, আর হচ্ছে আফটার যদি বলি সেটা হয় হচ্ছে পরে। সো আমি এখানে বিফোর কে চেঞ্জ করে যদি আফটার বলি তাহলে দেখবো এখানে হচ্ছে সেটা কোথায় আসছে, নিচে আসছে। তো বিফোর আফটার যাই দিই না কেন আমাদের তেমন কোনো ম্যাটার করবে না আপাতত, কারণ এখানে আমরা এই টেক্সট দিব না, আমরা হচ্ছে এটার উপরে কালার দিব। সো প্রথমে আমরা পজিশনের কাজ শিখছিলাম না লাস্ট ক্লাসে, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট। অ্যাকচুয়ালি তো আমার বিফোরটা কারো না কারো উপরে আসবে। কার উপরে আসবে? এই শোকেস সিঙ্গেল আইটেম এই যতটুকু আছে তার উপরেই আসবে, তার মানে কি সে ফিক্সড। আর বিফোর আফটারটা হবে কি তার উপরে প্লেস করবে, মানে হচ্ছে মুভ করবে। সো বিফোর কি হবে, পজিশন অ্যাবসলিউট। এটা তো আমরা জানি, নেক্সট ক্লাসে আমরা দেখছিলাম এরকম। সিঙ্গেল আইটেম যেটা আছে শোকেস সিঙ্গেল আইটেম, সেখানে আমরা বলবো হচ্ছে পজিশন রিলেটিভ। ঠিক আছে, পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট আমরা হচ্ছে করে নিলাম। এখনো কিন্তু কোনো আউটপুট আসবে না বা কিছু কিন্তু ওরকম করা হয় নাই। সো এবার আসেন ওইটা করি। সো প্রথমেই তার উপর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, দিলাম হচ্ছে সাপোজ রেড। তার হাইট কতটুকু হবে, যেহেতু পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, তাকে হচ্ছে আমি বলতে পারি 100%। তাহলে হবে কি সিঙ্গেল আইটেমের 30% এর 100% হাইট হবে, তারই হচ্ছে 100% উইথ হবে, মানে হচ্ছে তার সমান সমান হবে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, জাস্ট আমি জাস্ট এইটুকু যদি বলি তাহলে হচ্ছে এখানে আসলে দেখবেন আপনার ইমেজটা পুরো কালার দিয়ে হচ্ছে কভার হয়ে গেছে। কারণ কি 100% উইথ কল করা, 100% হাইট কল করা। আপনি হাইট উইথ যদি কমান সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ওরা সেই অনুযায়ী কমে গেছে। হাইট কমাই দিলাম, তো দেখেন হাইটটা কমতেছে। আবার যদি আপনি উইথও কমাই দেন তাহলে দেখবেন যে এখানে উইথও কমতেছে। ঠিক আছে, হাইট 50% উইথ 50% দিলে দেখবেন যে এরকম। তার মানে কি হচ্ছে পুরো কালারটাই কি পাচ্ছে আপনার ইমেজের উপরে চলে আসতেছে। আর আমার তো এরকম পুরোটা দরকার নেই, মানে অর্ধেক না, আমার পুরোটাই দরকার। সো আমি এখানে 100% দিব। ঠিক আছে, তো বিফোর আর আফটারের কাজটাই হচ্ছে সিএসএস এর মাধ্যমে আপনি হচ্ছে আরো কিছু এক্সট্রা কাজ করতে পারেন। যেই ডিভটা চাচ্ছেন সেই ডিভের মধ্যেই আপনাকে হচ্ছে কি করতে হবে, কোনো স্পেস ছাড়া, উইদাউট স্পেস, দুইটা ডাবল কোলন দিয়ে আপনি কি করবেন, বিফোর লিখবেন, তারপর হচ্ছে কন্টেন্ট লিখবেন। এরপর যেই ডিভটার উপরে সে প্লেস করবে, মানে যে ডিভের বিফোর হচ্ছে সেই ডিভটাকে বলতে হবে পজিশন রিলেটিভ, আর অলওয়েজ বিফোর হয় কি অ্যাবসলিউট। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে হাইট উইথ এগুলো দিলেই তার কাজ শেষ। আসতেছে? সবাইকে আমরা বুঝছি বিফোরটা? আফটারও ঠিক সেম, একই জিনিস। বুঝলেন কিছু? বাসায় একটু কোড যদি হাতে না করেন তাহলে হচ্ছে এই জিনিসগুলা কিছুদিন পরেই ভুলে যাবেন, বা আফটার এই যে আজকের পর দিন থেকে হচ্ছে ভুলে যাবেন। সো এগুলো শিখে রাখেন। যারা নতুন আছেন হয়তো একটু কঠিন লাগতেছে, তবে আপনি যদি এটাকে একবারও প্র্যাকটিস করে রাখেন, ইন ফিউচারে আজকে না হোক 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর বা 1 বছর পরে যদি আপনি কখনো আবার মানে শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন আপনার কাছে এই জিনিসগুলো, তখন এতটাও কঠিন লাগবে না যে এখন এমন লাগতেছে। হ্যাঁ, এখন যেমন লাগতেছে এতটা কঠিন থাকবে না তখন। কারণ হচ্ছে কি এই জিনিসগুলোর সাথে আপনি কিছুটা হলেও পরিচিত। আর আমাদের এটা কিন্তু মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে হচ্ছে কিছুটা হচ্ছে পরিচিত করা এইগুলা জিনিসগুলোর সাথে। ওকে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া কালার তো দিলেন, বাট আমাদের তো ইমেজ দেখা যায় না। বাট এখানে তো যেটা দেখা যেতেছে পিছনের ইমেজটা হালকা করে দেখা যেতেছে। তো
তো কি করতে হবে, এটা করতে যদি চান আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তো দিছেন, এটার একটা অপাসিটি কমাই দিতে হবে। অপাসিটি বলতে যেটা বোঝায় স্বচ্ছতা, অর্থাৎ হচ্ছে 1 থেকে 0.1 থেকে হচ্ছে ডিরেক্ট 1 পর্যন্ত, মানে 0.1 2 3 4 5 করতে 0.9, আর হচ্ছে কি একদম ডিরেক্ট 1, এই হচ্ছে তার রেঞ্জ। সো আপনি এখানে বলতে পারেন 0.5, মানে হচ্ছে বেশি গাঢ়ও না বেশি হালকাও না, মাঝামাঝি অবস্থায়। তো জাস্ট এবার যদি এখানে একটু তাকান তাহলে দেখেন কালারটা কিন্তু হালকা করে আমার ইমেজটাও কিন্তু এবার দেখা যাচ্ছে, মানে তার ট্রান্সপারেন্সি বা হচ্ছে তার অপাসিটি আমি হচ্ছে একটু কমাই দিছি। নর্মালি যেটা থাকে সবগুলা কালারের অপাসিটি থাকে হচ্ছে 1, তো সেখান থেকে জাস্ট আপনি একটু কমাই দিলে দেখতে পারবেন যে এরকম বিহেভ করতেছে। বুঝাইতে পারছি? হুম, সবাই কি ক্লিয়ার? ইজি না? একদম ইজি। আচ্ছা, কিন্তু আমি চাই নর্মালি থাকবে না, ঠিক আছে? নর্মালি থাকবে না, যখন হচ্ছে আমি হোভার করব তখনই হচ্ছে উপরের কালারটা আসবে। তো কি করব, তার অপাসিটি হচ্ছে প্রথমে আমি বলবো হচ্ছে যে 0, ঠিক আছে? আমি চাই যখনই হচ্ছে আমার এই ডিপের মধ্যে হোভার করা হবে, ঠিক আছে, আমি ডিপটাকে আবার কল করি, মানে সিঙ্গেল আইটেম, এবং বলবো যেখানে আমাকে যদি হোভার করা হয়, ঠিক আছে, তখন হচ্ছে তার বিফোর, এই যে বিফোর টুকু হচ্ছে আবার কপি করতে হবে, এখানে বসাইতে হবে, মানে সিরিয়ালি লিখতে হবে। মানে পুরো লাইনটা যদি আপনি একটু পড়েন তাহলে স্টেপ বাই স্টেপ, শোকে সিঙ্গেল আইটেম যখন হোভার হবে তখন হচ্ছে কি তার বিফোর, মানে এই ক্লাসেরই যে বিফোরটাকে আমি একটু আগে ডিজাইন করছি, তার বিফোরটার কি হবে, অপাসিটি হবে হচ্ছে যে 1, ঠিক আছে? প্রথমে অপাসিটি শূন্য, মানে কি তার কোনো অপাসিটি নাই, যখন হোভার করবেন তখন হচ্ছে তাকে আপনি ভাবে দেখতে পারবেন, ঠিক আছে? এটাকে আরো অনেক বেশি অ্যানিমেটেড করা যায়। সো 1 না দিয়ে আমরা এখানে বলেছি যে 0.5। তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বেশি ফাস্ট মনে হইতেছে না? আমরা একটু যদি ডিউরেশন দিই তাহলে মনে দেখতে আর একটু ভালো লাগবে। সো ডিউরেশনটা কিভাবে দিতে পারি, এই বিফোরে চেয়েই আপনি বলতে পারেন হচ্ছে যে ওই যে আমরা লাস্ট দিন শিখছিলাম মেবি ট্রানজিশন, তাই না? ট্রানজিশন আমরা এখানে বলতে পারি যে 4 সেকেন্ড 0.4 সেকেন্ড অল ইজ ইন আউট, ঠিক আছে? জাস্ট আপনি যদি কল করেন তাহলে দেখেন একটু স্লোলি আসতেছে। কেমন, প্রথমে নাই, যখন আমি মাউস আসবে তখনই হচ্ছে কি সে এটা অ্যাক্টিভ হবে, এবং মাউস আনারটা কি বলা হয় অ্যাকচুয়ালি হচ্ছে হোভার। গট ইট? বুঝতে পারলেন? আর একটু মজা করে দেখাই, ঠিক আছে? চলেন, আমরা তো এখানে অপাসিটি 10 করছি, তাই না? আমরা এটা নিয়ে কাজ করব না, অপাসিটি অপাসিটির মতো ঠিকই থাকবে। আমরা হচ্ছে চাই যখন হোভার করব তখন হচ্ছে কি হবে, এটা লেফট থেকে রাইটে হচ্ছে কভার করবে পুরোটা। তো লেফট থেকে রাইটে করার জন্য আপনি বিফোরের মধ্যে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে তার উইথটাকে হচ্ছে প্রথমে 0 করে দেন, মানে প্রথমে থাকবে না, প্রথমে 0, কিন্তু যখন হোভার করা হবে তখন তার উইথ হয়ে যাবে হচ্ছে 100%। ব্যাপারটা হবে এরকম যে নর্মালি তার বিফোরের উইথ 0, বাট যখন হোভার হবে তখন সে 100% উইথ সে পাবে। তো জাস্ট আপনি যদি এবার দেখেন, দেখতে পাচ্ছেন? কেমন? মানে হচ্ছে আপনার একটু ডিউরেশন দেয়া 0.4 সেকেন্ড, এই জন্য কি হচ্ছে একটু সময় নিয়ে সে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে 100% যা চলে যাচ্ছে। দারুণ না? আপনি চাইলে কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারেন, এটা তো হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে, আপনি চাইলে রাইট থেকে লেফটও নিতে পারেন। তার জন্য কি করতে হবে জানেন, ওর তো এখানে যখন যে কোনো কোয়ান্টিটি হচ্ছে সেটা কি থাকে, ডিফল্ট পজিশন থাকে হচ্ছে লেফটে 0 আর হচ্ছে কি টপে 0। এটা হচ্ছে যে কোনো কিছুর হচ্ছে ডিফল্ট পজিশন হচ্ছে লেফট 0 টপ 0। সো আমি যদি এই দুইটাকে অ্যাডও করে দিই তাহলে কোনো চেঞ্জেস আসবে না, কারণ কি এটা আমার ডিফল্ট ভ্যালু লেফট 0 টপ 0। সো আপনি যদি চান এটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিতে, আপনি জাস্ট এখানে বলবেন, সেটা হচ্ছে যে লেফটের জায়গায় বলবেন যে ইনিশিয়াল পজিশন হচ্ছে রাইট থেকে 0, মানে শুরুতে সে রাইট থেকে 0 তে থাকবে, যখন হোভার উইথ 100% করা হবে সে রাইট থেকে লেফটের দিকে মুভ করবে এবার। তো জাস্ট আপনি একটা পজিশন চেঞ্জ করে দিয়েছেন, দেখেন। এটা তো গেল হচ্ছে লেফট এবং রাইটের কথা, বাট আপনি যদি এবার টপ বটম থেকে করতে চান সেটাও করতে পারবেন। যেমন হচ্ছে আপনি এবার রাইট থেকে 0, ওকে ফাইন, ঠিক আছে। টপ বটম থেকে কাজ করে হচ্ছে হাইট।
সো আপনি উইথটাকে প্রথমে হচ্ছে 100% করে রাখেন আর বলেন যে হচ্ছে হাইট হচ্ছে 0। যখন হোভার করা হবে তখন হাইট হয়ে যাবে হচ্ছে 100%। ঠিক আছে, জাস্ট এবার যদি আপনি একটু দেখেন উপর থেকে নিচে নামবে, কারণ কি আমার এখানে ভ্যালু দেওয়া আছে কি টপ থেকে প্রথমে 0, যখন হোভার করা হবে উপর টপ থেকে বটমের দিকে নিচের দিকে হচ্ছে 100% কভার করবে। সো উপর থেকে পর্দার মতো হচ্ছে নিচে নামতেছে। ইজ ইট গুড অর ব্যাড? মজা? যদি এই ধরনের কাজ না করেন বাসায়, লসটা কার বলেন? এবার যদি বাসায় প্র্যাকটিস না করেন লসটা কার হবে? আমার কোনো লস আছে? লসটা অ্যাকচুয়ালি আপনাদেরই হবে যদি না শিখেন। এগুলো যদি হচ্ছে আপনি মানে ইউটিউব থেকে দেখে শিখতে চান কতদিন লাগবে আমার কোনো আইডিয়া নাই। ঠিক আছে, সো দিলাম এইটাকে আমরা ডিরেক্ট আমরা এখানে কাজ করে দিলাম। ওকে, এবার জাস্ট কালারটাকে চেঞ্জ করি। কালারটা অ্যাকচুয়ালি হবে কি, কালারটা হবে হচ্ছে আমাদের মানে ডিজাইনের যে কালারটা কমন কালার সেই কমন কালারটা। সো অ্যাকচুয়ালি রেড না, রেডটা আমি অলওয়েজ দিই কারণ এটা লিখতে সহজ, অল্প কথায় লেখা যায় এই জন্য। সো এবার যদি দেখেন এবার ভালো লাগতেছে না আরো বেশি? ঠিক আছে, করবেন বাসায় করবেন কাজ। আরেকটু লাইট কালার, কিন্তু আমাদের পিএইচডি তে তো হচ্ছে এই কালারটাই দেয়া তাই না? তো আমরা তো ওইটাই দিলাম। এটা ঠিক আছে? ট্রান্সপারেন্ট ইফেক্ট বলতে বুঝি নাই। ওইটাই তো দেয়া, এই যে ছবি তো দেখা যাইতেছে। আপনার পিছনে যে এই মানে যে ছবিটা আছে সেই ছবিটা দেখতে পারেন না কালারটা আসার পরে? এখন তো ঠিক আছে। আফটার ইফেক্ট এটাই করে, বিফোর আফটার এটাই করে। মানে হচ্ছে যদি তখন দুইটা ইফেক্ট যদি দরকার হয় তখন হচ্ছে আফটারটার সাথে ইউজ করা হয়। তবে একই কাজ, এছাড়া ডিফারেন্স কিছু নাই। ওইটাকেও ঠিক সেম ওয়েতেই পজিশন করে হাইট উইডথ দিয়ে এভাবেই কাজ করাইতে হয়। ঠিক আছে, আসেন আরেকটা মজার কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের পিএইচডি তে যদি যাই, যখন হোভার করা হয় দেখেন এখানে দুইটা আইকনও আছে তাই না? যখন হোভার হবে তখন হচ্ছে আইকন শো করবে, বাট নর্মালি কিন্তু কোনো ইমেজের মধ্যেই আইকন নাই। সো এটা কিন্তু দেয়া এটাই বুঝাই দিছে যে হচ্ছে যখন হোভার করা হবে এই ইফেক্টটা আসবে সবার মধ্যে। তো জাস্ট এই আইকনগুলোকে আমরা কিভাবে আনতে পারি? পজিশন করে এটা মাঝখানে বসাইতে হবে, এটা তো আমরা বুঝি নাকি? এই দুইটা আইকনকে কি করতে হবে, পজিশন করে আমার হচ্ছে মাঝখানে নিয়ে আসতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। সো এই দুইটা আইকনের জন্য হচ্ছে আমি একটা আইকন ডিভ কল করি আমার এইখানে। তো শোকেজ আইটেম, তার নিচে হচ্ছে আমি এখানে হচ্ছে আইকনের জন্য একটা ডিভ কল করব। বলবো যে হচ্ছে যে শোকেজ আইকন, শোকেজ আইকন নামে হচ্ছে আমি এখানে আরেকটা ডিভ কল করলাম। এর ভেতরে হচ্ছে আমার দুইটা আইকন আছে পাশাপাশি। সো দুইটা আইকনকে আমি কিভাবে নিতে পারি, জাস্ট হচ্ছে ইউএল এলআই আমরা কল করতে পারি, লিস্ট হবে যেহেতু দুইটা আইকন পাশাপাশি। সো আমরা ইউএল এলআই কল করে নিলাম। কি করব এখানে আইকনটা, একটা হচ্ছে আমার জুম আইকন আইকন আর একটা হচ্ছে লিংক আইকন। আমরা হচ্ছে এখানে লিখবো যে হচ্ছে যে জুম। জুম লিখে সার্চ করি তাহলে হচ্ছে আমরা জুম আইকন পাবো। দেখি আসছে কই, এই যে এটা। তো জাস্ট এটাকে আমি এখান থেকে ওপেন করি। আরেকটা লাগবে হচ্ছে আমাদের লিংক আইকন। তো জাস্ট করেন লিংক এন্ড সার্চ করেন, এই যে আইকনটা।
ঠিক আছে। সো জাস্ট এই দুইটা আইকনকে হচ্ছে আমি ওপেন করলাম। কি করবো এবার, জাস্ট দুইটা এলআই এর মধ্যে দুইটা আমি বসাই দেবো, তারপর এগুলোকে আমার আবার কাস্টমাইজ করতে হবে, কত কাজ। তো জাস্ট এই সার্চ প্লাস এটাকে হচ্ছে কপি করলাম, প্রথম এলআই হচ্ছে এইটা, দেন হচ্ছে আরেকটা এলআই, সেই এলআই এর মধ্যে থাকবে কি আমাদের এই আইকনটা। সো একটু লোড হোক, চলে আসছে, কপি, অ্যান্ড এখানে এসে সেকেন্ড এলআইতে আমি এটাকে বসাই দিলাম। চলেন এটাকে একটু আমরা ডিজাইন করে ফেলি এবার সাথে সাথে। সো শোকেস আইকন, তারপর হচ্ছে আমরা এখানে শোকেস আইকনকে কল করব, এবং এগুলো হচ্ছে তার চাইল্ড, এবং চাইল্ড অনুযায়ী তাদেরকে এবার কি করতে হবে, আমাকে নেস্টেড করে কল করতে হবে, ইউএল এলআই তার ভিতরে আই। সো এইভাবে। তো জাস্ট শোকেস আইকন ইউএল, তারপর হচ্ছে ইউএল এর পর হচ্ছে এলআই, তারপর হচ্ছে এলআই এর ভিতরে কি আছে, আবার আই আছে, তো ইউএল এলআই আই। এটা আমরা কেন করলাম, কারণ হচ্ছে এত বেশি ক্লাস না কল না করে আমরা হচ্ছে নেস্টেড করে এগুলাকে করতে পারি। ওকে, এবার আমরা যদি এখানে আসি, দেখেন দুইটা আইকন এখানে পাশাপাশি আছে, এটাকে আমাদের ডিজাইন করতে হবে এবার। তো জাস্ট কি করব, শোকেস আইকন এই ডিভটাকে কল করলাম, পরে করি এটা, আগে হচ্ছে ইউএলএলআই এর কাজটা শেষ করি। সো ইউএলএ যে আমরা বলবো হচ্ছে যে লিস্ট স্টাইল নান, মানে ডটগুলোকে আমরা রিমুভ করলাম। তারপর ওরা একটা মার্জিন থাকে ডিফল্ট, সেই মার্জিনটাকে আমরা জিরো করি, সাথে হচ্ছে ওরা একটা প্যাডিং থাকে, সেই প্যাডিংটাকে আমরা জিরো করে দিলাম। সো এটা হচ্ছে এবার সিঙ্গেল এভাবে আছে। কি করব, দুইটাকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা বলবো যে হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দুইটা পাশাপাশি চলে আসছে। এবং পাশাপাশি আসার পর তাদের মধ্যে আমার এই ইউএল হচ্ছে এই পর্যন্ত, তাদের একটা আমি উইথ দিচ্ছি আপাতত। সো সাপোজ হচ্ছে ধরেন 50 পিক্সেল, ঠিক আছে, কতটুকু হয় একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে পারি, ঠিক আছে। তো 50 পিক্সেল মানে এইটুকু, আমরা হচ্ছে আরেকটু বাড়াই দিই, প্লাস এখানে 70 পিক্সেল দিলাম। কি করব, দুইটাকে দুই পাশে সরানোর জন্য বলবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, বললো হচ্ছে দুইটা দুই পাশে চলে গেল মাঝখানে গ্যাপ নিয়ে। এবার এটুকুর কাজ আমার শেষ, আমি এই কালারটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা এবার এলআইতে আসি, এলআইতে আসার পর আমরা কি করব, ওদের মাঝখানে দেখেন চারপাশে একটা বর্ডার আছে, সেই বর্ডারটা আমাকে হচ্ছে এবার কল করতে হবে। তো জাস্ট আমি কি করব, এলআইতে এসে জাস্ট বলবো হচ্ছে যে বর্ডার, তারপর বলবো হচ্ছে 1 পিক্সেল, তারপর তার টাইপ হবে হচ্ছে সলিড টাইপের, এবং কালার হবে কি হ্যাশ এফএফএফ হোয়াইট কালার, যদিও বোঝা যাইতেছে না, তো আমি এখানে কালারটাকে আপাতত চেঞ্জ করে অন্য একটা কালার দিই, যেটা দিলে আমি বুঝতে পারবো। সো তাদের ভেতরে আবার গ্যাপ দরকার, তো ভেতরে গ্যাপ দরকার হলে আমাকে কি করতে হয়, প্যাডিং দিতে হয়, এবং চারপাশে যদি দরকার হয় আপনি একটা ভ্যালু দেন, জাস্ট লাইক 30 পিক্সেল, ঠিক আছে, ধরেন যে হচ্ছে যেরকম 15 পিক্সেল, বা হচ্ছে আরো ছোট করে দিলাম, 8 পিক্সেল করে হচ্ছে সবার মাঝখানে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম, বা হচ্ছে এরকম। ওকে, 6 পিক্সেল গ্যাপ দিলাম, তাহলে কি হচ্ছে চার ভেতর থেকে একটু জায়গা পেলো, স্পেস নিয়ে নিল। এবার আমরা যেটা করতে পারি, এটাকে পজিশন করে আগে হচ্ছে এখানে নিয়ে যাই। তো পজিশন হবে কি অ্যাকচুয়ালি আমার শোকেস আইকন যে ডিভটাকে আমরা কল করছি সেইটা, কারণ এটা মুভ করবে কার উপর মুভ করে, মুভ করবে হচ্ছে আমার শোকেস সিঙ্গেল আইটেমের উপরে। সরি, আমাদের হচ্ছে সিঙ্গেল আইটেমের মধ্যে এগুলো কল করা হয় নাই, আমরা এটুকু একটু কপি করি। পাশাপাশি যেহেতু থাকবে আমাদেরকে কিন্তু হচ্ছে যেটা করতে হবে, এই যে শোকেস সিঙ্গেল আইটেম আছে না, এই ডিভের ভিতরে হচ্ছে আমার এই আইকনটা থাকবে, কারণ এর বাইরে তো থাকলে তো আর হবে না, চাইল্ড হইতে হবে। এবার আমি কল করলাম, কি হবে, এই চাইল্ড কি করবে, এই শোকেস আইটেমের উপরে আমি তাকে প্লেস করাবো। সো লেটস স্টার্ট। সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত যা করলাম। তো আমরা হচ্ছে সেকশন, তার ভিতরে হচ্ছে শোকেস, তার ভিতরে হচ্ছে শোকেস আইটেম, তার ভিতরে সিঙ্গেল শোকেস আইটেম, এবং তার ভিতরে হচ্ছে আমি কি করব, এই শোকেস ডিভ বা আইকনটাকে আমি ধরলাম, কি করব, পজিশন অ্যাবসলিউট, তারপর বলবো কি টপ থেকে 50%, তারপর বলবো হচ্ছে যে লেফট থেকে 50%, একদম এক্স্যাক্টলি মাঝখানে নেওয়ার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা আমরা লাস্ট ক্লাসেও দেখছিলাম কি করতে হয়, -50 -50 -50%, এবং এখানেও বলতে হবে কি -50%, তাহলে হচ্ছে একদম টপ বটম থেকে হচ্ছে সে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। কিন্তু এবার কি করবো, জাস্ট এবার তাদের কালার টালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করি, চলেন এলআইতে যে বলি যে হচ্ছে যে তোমার কালার হবে হচ্ছে হ্যাশ এফএফএফ, মানে হচ্ছে সাদা কালার, এবং বর্ডারের কালারও হবে কি হোয়াইট কালার। তো চলে আসছে, যখন হোভার করা হবে তখন হচ্ছে দুইটাকে আমি এইভাবে দেখতে পারতেছি, এবং বর্ডারটার মধ্যে একটু কর্নার দিতে হবে। সো আমি এখানে বলবো যে বর্ডার রেডিয়াস বলি সেখানে 5 পিক্সেল।
সরি 50 পিক্সেল হয়ে গেছে 5 পিক্সেল। তো জাস্ট এরকম একটু রাউন্ড শেপও হয়ে গেল। ওকে, ডান। কি করব, কপি করি সিএসএস কোডটুকুকে, জাস্ট এখানে আসি এবং আমাদের স্টাইল ডট সিএসএস এ যে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, কিন্তু কথা হচ্ছে, আচ্ছা সেটুকু পরে যাই, এটুকু বুঝছেন কিনা আগে বলেন, এটুকু কি বুঝছেন কিভাবে হচ্ছে আইকন ডিপটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম উপরের দিকে জাস্ট পজিশন করে। সবাই ক্লিয়ার? মাত্র দুইজন, সুমাইয়া আপার হচ্ছে শুক্লা আপু দুইজনেই বুঝছেন, আর কেউ বুঝেন নাই? ওকে, এবার আমি ঠিক সেম চাই এই আইকন ডিপটা প্রথমে থাকবে না, যখন হোভার করব তখনই আসবে। সম্ভব? অবভিয়াসলি সম্ভব। কিভাবে? প্রথমেই বলেন এই যে যেই শোকেস আইকন ডিপটা আছে সেই আইকন ডিপের অপাসিটি হবে কি প্রথমে 0, ঠিক আছে? যখন হোভার করব তখন তার অপাসিটি হবে কি 1। তো হোভার করব কাকে? এই পুরো সেকশনটাকে বা ডিপটাকে, যে সিঙ্গেল আইটেমে যখন আমি হোভার করা হবে তখনই হচ্ছে আমার শোকেস আইকন, এই যে নিচের দিকে এখানে এসে বলি, তখন হবে কি আমার শোকেস আইকন ক্লাসটাকে আমি একটু স্পেস দিয়ে লিখবো, কারণ হচ্ছে কি এটা আলাদা একটা সিঙ্গেল ক্লাস, বাট বিফোর আফটার কিন্তু সবই কিন্তু ছিল কি এই একটা ক্লাসেরই উপরে, বাট এবার কিন্তু হচ্ছে হোভারে এখানে হবে বাট অ্যাক্টিভ হবে অন্য একটা ক্লাস, সো একটু স্পেস দিতে হবে। এবং এখানে এসে বলেন যে হচ্ছে অপাসিটি 1, আবার একটা ট্রানজিশনও দেন। এই ট্রানজিশনের কোডটাকে আমি এখান থেকে কপি করি, আমি হচ্ছে সিঙ্গেল আইকনে হচ্ছে ট্রানজিশনটাকে দিয়ে দিলাম। তো এবার কি হবে, প্রথমে নাই, যখন হোভার করতেছি তখন হচ্ছে আমার আইকনটাকে এবার দেখা যাচ্ছে। জোস নাকি? বলেন কেমন? ওকে, কাজ কিন্তু শেষ। আর বাকি সবগুলো যেগুলো আছে সবগুলোতে একই ইফেক্ট। তার মানে কি সবগুলোর জন্য আলাদা করে দরকার আছে? কপি পেস্ট করে দিলে হবে না। তো তিনবার কপি করি এটাকে। তাহলে দেখবেন যে আমার কাজ শেষ। জাস্ট কি করতে হবে, শুধুই মাত্র আমাকে ছবিগুলা চেঞ্জ করলেই আমার কাজ হয়ে যাবে। সো তিনবার আমি কপি করলাম। তো দেখেন এবার তিনটাই পাশাপাশি পাচ্ছে, কারণ কি ফ্লেক্স বক্স তো করা হয় নাই, তাই না? সো এই সিঙ্গেল আইটেম যেগুলো আছে তাদের যেই শোকেস আইটেম মেইন ডিপটা সেখানে এসে বলেন ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি চলে আসছে কিন্তু তাদের মাঝখানে কোনো গ্যাপ নেই। কারণ কি আমার জাস্টিফাই কন্টেন্ট করা হয় নাই। তো জাস্ট কি করব, বলবো যে হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে কি হবে দুইটা দুই পাশে চেপে থাকবে এবং একটা মাঝখানে, এবং তাদের মধ্যে গ্যাপটাও অটোমেটিক এভাবে পেয়ে যাবে। হয়ে গেছে? ডান, কিন্তু একদম পারফেক্টলি। তো জাস্ট এটুকুকে কপি করি, ঠিক আছে? সিএসএস টুকু যা লিখলাম স্টাইল ডটে এসে এখানে সেটাকে পেস্ট করে দিচ্ছি। তো ছবিগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন না নাকি সেটা আমাকে করে দিতে হবে? শুধু সহজ মনে হয় না ভাই, এটা হচ্ছে আপনি কাজ করলে আপনার কাছে এটা খুব ইজি লাগবে এবং করতে পারবেন এবং তখন কনফিডেন্টও বাড়বে। দশজন আছেন, দশজনের মধ্যে দশজনকেই চাই হচ্ছে আমি এটা, আপনারা আমাকে এটা ডিজাইন করে দেখান গ্রুপে পোস্ট করে, ঠিক আছে? ওকে, এটার তো আরো কয়েকটা পার্ট আছে, তাই না? আরো তিনটা লাগবে, তাহলে কি করব, এই পুরো ডিপটাকে যদি আমি আরেকবার কপি পেস্ট করে দিই তাহলে কোনো সমস্যা আছে? মানে হচ্ছে যে শোকেস থেকে, শোকেস থেকে না, যে শোকেস আইটেম এই পুরো ডিপটাকে একবার আমি কপি করে দিলেই কিন্তু আমার এই ডিজাইনটা আরো একবার হয়ে আসবে নিচের দিকে, ঠিক আছে? তো জাস্ট একটু স্পেস দিয়ে আমি আবার কল করে দিলাম। তো দেখেন, মানে কি কাজ করা কি আসলে অনেক বেশি কঠিন? এবার কি করতে হবে, শুধুই মাত্র তাদের মধ্যে হচ্ছে গ্যাপগুলোকে, সরি, ছবিগুলো চেঞ্জ করে দিলেই আপনার ডিজাইনটা পারফেক্ট। তাই কি না?
3 দিনে কি আপনাদের কোনো উপকার হইলো, বা এই ফ্রি কোর্সটা করে, ক্র্যাশটা কোর্সটা করে? পুরো একটা টেমপ্লেট ডিজাইন করা 3 দিনে, এবং একদম পুরো মানে প্রফেশনাল লুকে। আপনারা যদি করেন তাহলেই হচ্ছে, যদি আউটপুটটা দেখাতে পারেন তাহলে আমার 3 দিনটা সার্থক হবে। ঠিক আছে, ওকে। এবার আসেন, চলেন আমরা পরের সেকশনটাকে করি, স্টে উইথ আস। আগে 2টা মিনিট একটু টাইম দেন, আসতেছে, সবাই একটু থাকবেন, ওকে। সবাই আছেন? শাওন ভাইয়ের মাথার উপর দিয়ে গেছে, স্বাভাবিক স্বাভাবিক। যতক্ষণ না পর্যন্ত নিজে ট্রাই করতেছেন ততক্ষণ পর্যন্ত এগুলা মাথার উপর দিয়ে কেন, আকাশের মধ্যে দিয়ে যাবে, ধরতে পারবেন না। সো প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড় বিষয়। এরপর আসেন যে হচ্ছে আমাদের কন্টাকাস নামে হচ্ছে একটা পার্ট আছে, সো এই কন্টাকাস পার্টটাকে হচ্ছে আমরা একটু ডিজাইন করি। তো কি আছে পুরোটাই দেখেন, এই পুরো কন্টাকাসের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে কল করতে হয় সেটা তো আমরা প্রথম পার্টের মধ্যে ব্যানার সেকশনে আমরা দেখে ফেলছি। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কল করব। তারপর যেটা হবে যে আমাদের একটা সেকশন আছে, সেটা হচ্ছে ঠিক সেম উপরেটার মতো হেডিং। ঠিক আছে, ওইখানে আমাদের হেডিং ছিল, এখানে হেডিং, এবং এখানে একটা আমাদের কন্টাক্ট ফর্ম আছে। সো আমরা কন্টাক্ট ফর্মটাকে হচ্ছে আমরা ডিজাইন করে ফেলবো। ওকে, তো লেটস স্টার্ট। তো আমরা আরেকটা সেকশন কল করব এখানে, জাস্ট সিম্পলি জাস্ট সেকশন, ক্লাস নেম দেব হচ্ছে কি কন্টাক্ট আস আন্ডারস্কোর দিয়ে হচ্ছে আমি কন্টাক্ট আস নিলাম। এই কন্টাক্ট আসের মধ্যে কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কল হবে। এরপর কি আছে, আমাদের এখানে একটা হেডিং পার্ট আছে, তাই না? এবং এই পুরোটার উইথ কত হতে পারে বলেন তো? মানে কন্টাক্ট এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এটুকুর উইথ আমরা কত নিতে পারি? প্রায় 50% এর মতো।
বা হচ্ছে 60%, তাই না? ধরেন আমরা হচ্ছে এটার পুরোটার উইথ নিব হচ্ছে একটা 50%। সো এখানে একটা আমরা ডিভ নিব, জাস্ট হচ্ছে কন্টাক্ট নামে আমার একটা ডিভ কল করতেছি, এবং তার ভিতরে কি হবে, কিছু টেক্সট থাকবে, তারপর হচ্ছে আমার নিচের দিকে একটা ফর্মও থাকবে। সো আমরা এখানে হচ্ছে প্রথমেই h1 কল করব, তার ভিতরে কি লেখা আছে শুধু মানে স্টে উইথ আস, তো এটাকে আমি হাতেই লিখতেছি। তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এখানে কি লেখা আছে শুধুমাত্র উই এনশিওর কোয়ালিটি এন্ড সাপোর্ট। সো এটাকে আমি এখানে লিখে ফেলি যে উই এনশিওর কোয়ালিটি এন্ড সাপোর্ট। ঠিক আছে, এটুকু আমার শেষ। এবার আসেন তো হচ্ছে ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। তো ফর্ম ডিজাইন করতে হলে যেটা করতে হয় কি, একটা ফর্ম ট্যাগ নিতে হয়, ফর্ম, তারপর এগুলো এক একটা হচ্ছে ইনপুট ফিল্ড, তারপর এটা হচ্ছে আরেকটা ইনপুট সাবমিট টাইপ বাটন বলে এটাকে। তো জাস্ট আমরা এটাকে একটু করে ফেলি। তো প্রথমে যেটা করতে হয়, একটা ফর্ম নামে আমাদের একটা ট্যাগ আছে, ফর্ম FORM, ফর্ম নিয়ে ট্যাগ, তার ভিতরে একটা অ্যাকশন অ্যাট্রিবিউট থাকে, বাট এটা নো নিড স্টিল নাও, মানে এখন আমাদের কোনো প্রয়োজন নাই। সো এই ইনপুট ফিল্ডের মধ্যে ফর্মের ভিতরে আপনাকে প্রত্যেকটা যা কিছু হয় এগুলোকে বলা হয় হচ্ছে ইনপুট ফিল্ড। যখন আপনি নাম দিবেন বা টেক্সট টাইপ কিছু ইনপুট করবেন তখন সেটাকে বলা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। তো যখন হচ্ছে আপনি টেক্সট টাইপ কিছু ইনপুট নিবেন, যেমন হচ্ছে নাম, ফার্স্ট নেম, হ্যাঁ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইনপুটের, সেটা টাইপ হয় টেক্সট। তারপর যখন আপনি ইমেল নিবেন তখন তার টাইপ হয় হচ্ছে ইমেল টাইপ। যখন পাসওয়ার্ড হয় তখন টাইপ হয় পাসওয়ার্ড। যখন মেসেজ নিতে হয় তখন নিতে হয় টেক্সট এরিয়া। এরকম কিছু ইনপুট ফিল্ড হচ্ছে এক একটা নাম নিয়ে আপনাকে হচ্ছে কল করতে হয়। তো আমি এখানে প্রথমেই যেটা করবো, একটা ইনপুট নিব এবং তার টাইপ হবে কি টেক্সট। অর্থাৎ যখন আপনি যে ধরনের ইনপুটটাকে আপনি নিতে চান তখন আপনার টাইপটাকে জাস্ট হচ্ছে চেঞ্জ করে নিতে হয়। তো আমি প্রথমটাতে এখানে কি বলা আছে যে ফুল নেম, তার মানে এটা কি হবে, টেক্সট টাইপের ডাটাটা আমি হচ্ছে ইনপুট নিতে চাচ্ছি, ওকে। আর ভেতরে যে লেখাটা প্লেস হোল্ডার বলে এটাকে, ফুল নেম, এটাকে বলা হয় হচ্ছে যে প্লেস হোল্ডার। তো আপনি জাস্ট তার ভিতরে একটা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট কল করবেন এবং সেখানে লিখেন হচ্ছে যে ফুল নেম। তাহলে যখন আপনি আউটপুটে যাবেন তখন দেখতে পারেন বক্সের ভিতরে হচ্ছে ফুল নেম লেখা, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে লেখার জন্য, এই যে ফুল নেম, এবং এটার ভিতরে আপনি টেক্সট টাইপের কল করতে পারেন। এই যে দেখেন একদম কর্নারে এইখানটাতে, এটাকে ডিজাইন করতে হবে, তাছাড়া আসবে না। এরপর আমাকে আরেকটা ইনপুট নিতে হবে যেটা টাইপ হবে কি ইমেল, কারণ তার ভিতরে আমি ইমেল নিতে চাই, এবং তার প্লেস হোল্ডার হবে হচ্ছে, আমি বলতেছি হচ্ছে ইমেল অ্যাড্রেস। এরপর আছে কি আমাদের একটা মেসেজের জন্য বক্স আছে, এটাকে বলা হচ্ছে যে টেক্সট এরিয়া। তো আমি জাস্ট এটার জন্য কল করব হচ্ছে যে টেক্সট, TEXT, টেক্সট এরিয়া। ঠিক আছে, এবং এটার মধ্যে একটা প্লেস হোল্ডার কল করতে হবে, এখানে নেম আছে, আইডি আছে, সো এগুলো আপাতত প্রয়োজন নাই। ঠিক আছে, তো এগুলো আমি বাদ দিচ্ছি এবং এখানে লিখতেছি হচ্ছে প্লেস হোল্ডার, বলবো যে এখানে জাস্ট মেসেজ লিখলাম। তো জাস্ট আপনি যদি একটু প্রিভিউতে যান দেখবেন যে এগুলো হচ্ছে পাশাপাশি পাশাপাশি শো করতেছে সবকিছু, স্বাভাবিক পাশাপাশি শো করবে, সমস্যা নাই, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। এরপর আমাদের নিচের দিকে আছে কি একটা সাবস্ক্রাইব নাও চেকবক্স আছে, আর একটা হচ্ছে সেন্ড বাটন আছে, আমি এটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের এখন লাগবে না, আমি জাস্ট হচ্ছে বাটনটাকে নিয়ে আসি। তো বাটনটাকে ডিজাইন করতে হলে আপনাকে এটা টাইপ হয় হচ্ছে আরেক টাইপ বাটন টাইপ, এটাকে বলা হচ্ছে সাবমিট। যখন হচ্ছে আপনি কোনো ফর্মের মধ্যে কোনো বাটন দিবেন তার অবশ্যই ইনপুট টাইপ লিখতে হয় হচ্ছে সাবমিট, এবং এই যে টেক্সটটা আছে সেন্ড, এটাকে লিখতে হয় হচ্ছে ভ্যালু, একটা অ্যাট্রিবিউট আছে সেটার ভিতরে। তো জাস্ট ভ্যালু বলেন হচ্ছে যে সেন্ড। আমাদের কিন্তু ডিজাইন রেডি, এই যে দেখেন সেন্ডও চলে আসছে, তারপর হচ্ছে এখানে মেসেজ বক্স, এখানে এটা এখানে এটা, বাট কোনো ডিজাইন এখন পর্যন্ত নাই, ডিজাইন করতে হয়। তো আমরা ডিজাইনটা করি চলেন। তো আমরা হচ্ছে কন্টাক্ট, প্রথমে এটাকে কল করব। ঠিক আছে, তারপর আমরা যেটা করব, কন্টাক্ট নামে যে ডিপটা আছে সেই ডিপটাকে আমরা কল করব। ঠিক আছে, কন্টাক্ট ডিপের ভিতরে কি কি আছে, h1 আর হচ্ছে p আছে, সো এগুলোকে হচ্ছে আমরা এখানে একটু কল করে ফেলি। তো কন্টাক্ট h1 কন্টাক্ট p, তো জাস্ট কন্টাক্ট, এখানে বলবো যে হচ্ছে আমাদের h1, তারপর কন্টাক্ট p, তারপর কি আছে, আমাদের একটা ফর্ম ট্যাগ আছে, তো ফর্ম ট্যাগটাকে হচ্ছে কল করি। যেহেতু এটা ট্যাগ, কোনো ক্লাস নেম মানে ডট দিতে হবে না, এবং তার ভিতরে ইনপুট ফিল্ডগুলোকে কিন্তু আমাকে এবার ধরতে হবে। সো আপনি একটা ইনপুট ফিল্ডকে ধরলেই সবগুলো ইনপুট ফিল্ডকে ধরা হয়ে যায়। ঠিক আছে, সো আমাদের ডিজাইনগুলো কেমন, এটারও ঠিক সেম এটারও ঠিক সেম, তার মানে আমি একটা ইনপুট ফিল্ডকে কল করলেই সবগুলা আমার পেয়ে যাবে।
তো জাস্ট আমি কি করব, এবার ফর্মের ভিতরে ইনপুটটাকে ধরবো আর হচ্ছে ফর্মের ভিতর থেকে টেক্সট এরিয়াটাকে ধরবো। তো জাস্ট ফরম্যাটকে নেস্টেড করে জাস্ট বলেন ফর্মের মধ্যে ইনপুট স্পেস দিয়ে আরেকটা হবে ফর্ম, যেটা হবে কি টেক্সট এরিয়া, কল করে নিলাম। জাস্ট এইটুকুই আপাতত। কি করব, প্রথমে কন্টাক্ট আসের মধ্যে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। সো জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিতে হয়, ইউআরএল, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো কন্টাক্ট বিজি, তারপর তার মধ্যে হচ্ছে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড পজিশন কি লিখতে হয়, সেন্টার, আমরা এগুলা লাস্ট ক্লাসে সবই দেখে ফেলছি। ব্যাকগ্রাউন্ড সাইজ লিখতে হয় হচ্ছে কভার, তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে হয় হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিপিট বলতে হয় হচ্ছে নো রিপিট। জাস্ট এটুকু আমরা এখান থেকে বলে দিলাম। জাস্ট এবার আমরা একটু আসি, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে আসছে, ইজি একদম। জাস্ট কি করবো, তাদের উপর নিচে একটা আমি প্যাডিং কল করে দিই এখান থেকে আপাতত, যেহেতু হচ্ছে উপরে নিচে আমার একটা গ্যাপ দরকার। জাস্ট বলতেছি হচ্ছে 50 পিক্সেল করে, তাহলে কি হবে, উপরেও গ্যাপ নিচেও আমার একটু গ্যাপ দেখতে পাচ্ছি। ওকে, এবার আসেন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে ডিজাইনটাকে সেরে ফেলি। সো কি করব, এটা হচ্ছে আমার মেইন ডিভ, মানে হচ্ছে কন্টাক্ট ডিভ। এটার একটা উইথ দিব বলছিলাম, সাপোজ হচ্ছে 50%। তারপর ওকে আমি মাঝখানে নিয়ে আসবো, বলবো যে মার্জিন অটো, মাঝখানে চলে আসছে, দেখেন চলে আসছে না, একদম এক্স্যাক্টলি মাঝখানে। তারপর বলেন যে হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখবেন যে সবগুলা টেক্সট হচ্ছে আমার সেন্টারে চলে গেছে। এবার কি করব, এই টেক্সটগুলো নিয়ে হচ্ছে কাজ করার পালা। তো স্টে উইথ আস, এটার জন্য কালার বলেন হচ্ছে হ্যাশ এফএফএফ, হোয়াইট কালার পেয়ে গেছে। ফন্ট সাইজ বাড়াই দেন, সাপোজ হচ্ছে দিচ্ছি আমি 30 পিক্সেল, ঠিক আছে 30 পিক্সেল দিলাম, ওকে, বা হচ্ছে 35 দিচ্ছি। তারপর পিতে যাই, পিতে যাওয়ার পর হচ্ছে আমি তার কালারটাও চেঞ্জ করে দিই, কালার হ্যাশ এফএফএফ, হোয়াইট কালার, পুরোটা হোয়াইট না মেবি, তার কালারটা একটু ডার্কি হোয়াইট এরকম। হ্যাঁ, উপরে নিচে গ্যাপ দেওয়ার জন্য আমি হচ্ছে পিকে বলবো হচ্ছে যে মার্জিন টপ বটমে আলাদা আলাদা একটা মার্জিন দিতে চাই। সো আমি মার্জিন টপ বলবো হচ্ছে যে সাপোজ 30 পিক্সেল, বাট নিচের দিকে আমি আরো বেশি দিব, 30 পিক্সেল না, অ্যাকচুয়ালি এখানে আর একটু কমাই দেওয়া উচিত, 15 পিক্সেল দিচ্ছি। বাট মার্জিন বটম দিব হচ্ছে আমি অনেক বেশি, জাস্ট লাইক হচ্ছে 50 পিক্সেল, যেন হচ্ছে আমার ফর্মের সাথে তার একটা গ্যাপ তৈরি হয়। দেখেন ফর্ম নিচে এবং হচ্ছে তার গ্যাপটা অনেক বেশি। এবার আসলে হচ্ছে ফর্মের মধ্যে আসি। ফর্মের মধ্যে যাওয়ার পর এই যে ইনপুট ফিল্ড গুলো আছে না, ইনপুট ফিল্ড গুলাকে আমি কি করবো, এরকম আছে, এগুলোকে আমার 100% উইথ করে দিই। তো আমি জাস্ট বলবো উইথ 100%। তো দেখেন ইনপুট ফিল্ড দুইটা 100% হয়ে গেছে, সাথে সেন্ড বাটনও। তো সেন্ড বাটন নিয়ে আমরা কাজ করবো সব পরে, সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি এই সিস্টেমে নেই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, যখন যেমন দরকার। সো আমি এখান থেকে চেঞ্জ করবো, আপনারা ওইখানে দেখতে পারবেন। তো ফুল নেম ইনপুট ফিল্ড আমি হচ্ছে কি করলাম, উইথ 100% করে দিছি। তারপর তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, বাট আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমি কি করব, ব্যাকগ্রাউন্ড বলে বলবো যে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর বলে যে তার একটা বর্ডার দেখা যাচ্ছে, সেই বর্ডারটা আপনার প্রয়োজন নাই। সো বর্ডারটা আমি বলবো হচ্ছে ইনিশিয়ালি না, কোনো বর্ডারই থাকার প্রয়োজন নেই। এবার আমি বর্ডার দিব আমার নিজের মতো করে। তো জাস্ট বলি বর্ডার 1 পিক্সেল সলিড, দেন হচ্ছে আমি সাপোজ এখানে বর্ডার কালার দিচ্ছি হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, নিচের দিকে তো বলে হচ্ছে যে বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ এফএফএফ, দেখেন একটা বর্ডার কিন্তু পেয়ে গেছে। এবার কি করব, তাদের মধ্যে একটু গ্যাপও দরকার, আমি জাস্ট বলবো কি মার্জিন, মার্জিন দিব একটু টপ বটমে, সাপোজ হচ্ছে 10 পিক্সেল করে টপ বটমে। তো জাস্ট আমি মার্জিন বলবো হচ্ছে শুধুমাত্র টপ, উপরে বলবো 10 পিক্সেল এবং বলবো যে মার্জিন বটম, নিচে বলবো হচ্ছে যে 10 পিক্সেল। তাহলে হচ্ছে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের সাথে তাদের একটা গ্যাপও তৈরি হবে। হয়ে গেছে। কি করব, তাদের মধ্যে দেখা যাইতেছে হচ্ছে ভেতরের জায়গাটা খুবই কম, ভেতরের স্পেস নিতে হলে আমাকে কি করতে হয়, প্যাডিং কল করতে হয়। জাস্ট বলেন প্যাডিং টপ, জাস্ট আমি বলেছি প্যাডিং টপ, জাস্ট হচ্ছে 5 পিক্সেল, ঠিক আছে, এবং প্যাডিং বটম সেখানে বলি যে হচ্ছে 5 পিক্সেল। তো বাড়তেছে, স্পেসটা যদি আরেকটু বেশি দরকার হয় জাস্ট এখান থেকে বাড়াই দেন হচ্ছে যে 10 বলে দেন, এবং নিচেও বলে দেন হচ্ছে যে 10, তবে সেটা অনেক বেশি বড় হয়ে যাবে, জাস্ট লাইক দিস এরকম। এবং যদি একটু ভিতর দিকে লেফট সাইড থেকে একটু গ্যাপ চান, তাহলে আপনি বলেন যে মার্জিন প্যাডিং লেফট, জাস্ট বলেন যে হচ্ছে যে 5 পিক্সেল। ওকে, সো ডান। কিন্তু বর্ডার একটু রেডিয়াস হবে, বর্ডার কালারটাকে আমরা এখান থেকে একটু নিয়ে নিই, বর্ডার কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টেক্সটের কালারের মতো। তো জাস্ট এই টেক্সটে আমি ক্লিক করি, এই হচ্ছে আমার বর্ডারের কালার, একটু ওয়েট, সো সিলেক্ট করে নিচ্ছে এখান থেকে, এই হচ্ছে কালারটা। তো জাস্ট কপি 999, এটাই হচ্ছে আমার বর্ডারের কালার, অ্যাকচুয়ালি হোয়াইট না।
তো জাস্ট ওইটার জায়গায় আমি এটাকে রিপ্লেস করে দিলাম। সো হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বেশি বড় মনে হচ্ছে, প্রবলেম নাই। তারপর বর্ডার কর্নার গুলো বাঁকানো, সো বর্ডার রেডিয়াস আমি বলবো যে হচ্ছে যে 5 পিক্সেল, তাহলে হচ্ছে একটু বাঁকা বাঁকা হয়ে গেল। বুঝা গেছে এ পর্যন্ত? এবার যতটুকু কাজ করলাম এইটুকুকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করি এন্ড হচ্ছে কপি করলাম এন্ড এখানে এসে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। সবাই ক্লিয়ার? দেখছেন ফর্মটা? ফর্মটা কি বুঝতে পারছেন? এখনো কিন্তু টেক্সট এর কাজটা বাকি, জাস্ট হচ্ছে ইনপুট টাইপ টেক্সট আর হচ্ছে ইনপুট টাইপ ইমেলের কাজটা হলো। খুব বেশি কঠিন? সিএসএস দিয়ে কিন্তু যা কিছুই তাই করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার আসা হচ্ছে যে এই টেক্সট এরিয়াটাকে হচ্ছে আমি কাজ করি। তো জাস্ট এই হচ্ছে টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করলাম, এই হচ্ছে টেক্সট এরিয়া, এটারও ঠিক সেম একই কাজই হবে। উইথ হবে কত? 100%। তারপর তার ব্যাকগ্রাউন্ড হবে কি? ট্রান্সপারেন্ট। এবং তার বর্ডার কালার হবে কি? ঠিক সেম ওইটাই। বর্ডার প্রথমে আমি বলবো যে নান, তারপর আমি বলবো হচ্ছে যে বর্ডার 1 পিক্সেল, তারপর সলিড, তারপর হ্যাশ, ওই কালার কোডটা 999। হয়ে গেছে। জাস্ট কি করতে হবে, একটু বর্ডার রেডিয়াস দিতে হবে। তো জাস্ট বলেন বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, একটু বাঁকা হয়ে গেছে। তারপর একটু প্যাডিং দরকার উপরে নিচে, তো জাস্ট আপনি বলেন যে প্যাডিং টপ, 5 পিক্সেল, সরি 10 পিক্সেল উপরেটার মতো সমান সমান, এবং প্যাডিং লেফট হচ্ছে আপনি বলেন 5 পিক্সেল। ঠিক আছে, দেখেন স্পেস স্পেস সবকিছুই একদম পারফেক্ট। ওকে, ডান এ পর্যন্ত। তো জাস্ট কপি করে style.css এ ক্লিক করে তারপর আমরা এখানে এসে কালার কোডটাকে পেস্ট করে দিচ্ছি style.css এ। কেমন? যারা আছেন সবাই একটু রিপ্লাই করেন, আমাদের কিন্তু প্রায় শেষের দিকে, ডিজাইন কিন্তু কমপ্লিট। রোমেল ভাই, তারপর হচ্ছে তালহা ভাই, মুস্তাফিজুর রহমান, সাকিবুর রহমান, রোহান ভাই, মারজান, সবাই বুঝতে পারতেছেন? ওকে, এবার আসলে হচ্ছে ইনপুট ফিল্ডটা নিয়ে কাজ করতে হবে। দেখেন ইনপুটের ডিজাইন কিন্তু একটু অন্যরকম, তাই না? তো ইনপুটের ডিজাইনটা যদি আমি চেঞ্জ করতে চাই, ইনপুটটা তো একটা মানে সাবমিটটা তো হচ্ছে একটা ইনপুট, যার জন্য কি হয়েছে উপরগুলোতে আমি ডিজাইন করার পর এইটাও আমার হচ্ছে ডিজাইন হয়ে গেছে। তাহলে এটাকে আমার আহ, আলাদা করে ডিজাইন করতে হলে কি করতে হবে? এখানে আমি একটা ক্লাস নিতে পারি চাইলে, ঠিক আছে? ধরেন এখানে আমি একটা আলাদা একটা ক্লাস নেম অ্যাড করতেছি, যেটা নাম দিচ্ছি আমি, ধরেন যে সাবমিট নামেই আমি ক্লাসটাকে কল করলাম। এবং এই ক্লাসটাকেই জাস্ট আপনি এবারে একটু এক্সট্রা ক্লাস সিএসএস যদি লাগে তো আমাকে করতে হবে, এছাড়া আর কিছু না। তো সাবমিটটাকে আমি কল করে নিলাম এবং এখানে আসেন ইন্সপেক্ট করে এই বাটনটাকে ধরি, এবার হচ্ছে এটাকে আমি কাজ করি। তো সাবমিট, ফার্স্ট অফ অল ওর কালারটাকে চেঞ্জ করি, হ্যাশ এফএফএফ, সেন্ড লেখাটা চেঞ্জ হয়েছে। তারপর তার উইথ কিন্তু এত বড় হবে না, আমি বলবো যে হচ্ছে তার উইথ আপাতত বলি যে হচ্ছে যে 0, মানে তার উইথ কোনো উইথের প্রয়োজন নেই, ঠিক আছে? সো উইথ বলতেছি হচ্ছে যে 0, 0 না অ্যাকচুয়ালি, উইথ বলবো যে হচ্ছে যে অটো, ঠিক আছে, বা হচ্ছে ইনিশিয়াল অটো করে দিচ্ছি। এরপর তার ভেতরের যে জায়গাগুলো বা স্পেসিং গুলো আছে সেগুলো আমি হচ্ছে নিজে থেকে হ্যান্ডেল করব। সো কি করব, জাস্ট প্রথমে বলি হচ্ছে যে প্যাডিং 0, তার মানে সে হচ্ছে কি একদম প্রাইমারি মোডে চলে যাচ্ছে, আমার এটাই দরকার। এবার আমি হচ্ছে তার ভিতরে স্পেসিংটা দিব আমার মতো করে। স্পেসিংটা কেমন হচ্ছে দেখেন, উপরে নিচে তো কম, লেফট রাইট অনেক বেশি, তাই না? সো আমি বলতে পারি যে হচ্ছে উপরে নিচে হচ্ছে তার প্যাডিং, এভাবে বলি প্যাডিং টপ, একসাথে লিখি প্যাডিং টপ বটমে হচ্ছে 10 পিক্সেল করে, আর স্পেস দিয়ে বলুন লেফট রাইটে হচ্ছে 30 পিক্সেলের মতো, এরকম হবে পুরো বাটনটা। বা আরেকটু বড় করতে পারি, 40 পিক্সেল করে দেই, তাহলে হচ্ছে বাটনটা আরেকটু লম্বা হলো। সো জিনিসটা কিন্তু এরকম, প্যাডিং কিন্তু দুই ভাবে কল করা যায়, এভাবে কল করা যায়। প্রথম ভ্যালুটা কাজ করে হচ্ছে টপ আর বটমের জন্য, এবং সেকেন্ডটা হচ্ছে লেফট এবং রাইটের জন্য। জাস্ট কি করতে হবে, বর্ডারের যে কালারটা আছে সেই বর্ডার কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। তো জাস্ট বলি যে বর্ডার কালার লিখে যদি আমি এখানে বলি যে রেড, কালারটা চেঞ্জ হয়েছে আপাতত, বাট কালারটা তো এমন না, কালারটাও কি আমাদের হচ্ছে পিএইচডির যে কমন কালার, সেই কমন কালারের মতো, এই যেরকম হয়ে গেছে। কি করতে হবে, জাস্ট ওর অ্যালাইনমেন্ট কোথায় হবে, এইখানে, মানে হচ্ছে রাইটে। জাস্ট আপনি ওকে বলেন টেক্সট অ্যালাইন রাইট। যদি রাইটে না যায় তাহলে হচ্ছে অন্য সিস্টেমে নিতে হবে। জাস্ট আমি যদি এখানে একটু ইম্পর্টেন্ট বলি তাও যাবে না। তো যেটা করব সেটা হচ্ছে যে ওর তো একটা উইথ দেয়া আছে, সো আপনি জাস্ট ওকে বলেন যদি মার্জিন
লেফট অটো, তাতেও যাবে না, কারণ কি তার উপরে অলরেডি হচ্ছে তাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে রাখা আছে এজন্য। আমি তাহলে হচ্ছে ফর্মে যাই, ফর্মে যেয়ে আমি জাস্ট ওকে একটু বলবো যে টেক্সট অ্যালাইন রাইট বা এন্ড, জাস্ট উপরের দিকে আমি এটা বলে দিলাম ফর্মের মধ্যে, কারণ কি ও ওইখান থেকেই হ্যান্ডেল হচ্ছে অ্যাকচুয়ালি। সো প্রথমে যেই সেন্টারটা পাচ্ছিল সেটা পাচ্ছিল আমি পুরো এই ডিভকে সেন্টার করে দিয়েছিলাম, ওই কারণে সেটা ধরে রাখতেছিল। তারপর হচ্ছে আমি তার প্যারেন্টকে যে বললাম যে টেক্সট অ্যালাইন এন্ড মানে হচ্ছে শেষে, জাস্ট ডান, তাই নাকি? স্টাইল ডট সিএসএস ক্লিক করেন, কপি করেন এন্ড হচ্ছে এখানে এসে এটাকে সাবমিট করেন। বুঝতে পারছেন অ্যাকচুয়ালি? এবার কি করতে হবে, এটা একটু হোভার ইফেক্ট দিলে ভালো লাগবে। তো এই যে সাবমিট প্লাসটা আছে, হোভার ইফেক্ট কেমন হবে, যে ব্যাকগ্রাউন্ড কালার পাবে, শুধু ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট হচ্ছে এই যে কালারটা, জাস্ট কপি করি এখানে সেটাকে প্লেস করে দিচ্ছি, মানে যেটা হচ্ছে ওর কালার সেটাই হচ্ছে এখানে পাবে, বাট আরেকটু স্লোলি পাবে। তো স্লোলি পাইতে হলে কি করতে হবে, ট্রানজিশন 0.4 সেকেন্ড অল ইজ ইন আউট। ওকে, আমি একটু ট্রানজিশন দিচ্ছি, তাহলে দেখবেন এখন একটু কি এটা স্লোলি আসতেছে। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? তো ডিজাইন কিন্তু পুরোটাই শেষ, আর কিছু কিন্তু বাকি নাই, শুধু ফুটার পার্টটা বাকি। ফুটার পার্টটা কি আপনারা করতে পারবেন নাকি করে দেখাই দিব? কোনটা ইনপুট টাইপের? ফর্মের মধ্যে যতগুলা হচ্ছে মানে বাটন হয় সবগুলা ইনপুটে সাবমিটই হয়, ঠিক আছে, কারণ ফর্মটা সাবমিট হয় অলওয়েজ, আর অন্য জায়গায় হচ্ছে আপনি বাটন দিতে পারেন। আচ্ছা দেখাই দেই, ঠিক আছে, 6 মিনিট আছে, 6 মিনিটে দেখে এটা শেষ হয় কিনা। তো আমরা হচ্ছে পরে নিচের দিকে যাব, তারপর আরেকটা সেকশন কল করব যেটা নাম দিব হচ্ছে যে ক্লাস নেম ফুটার। ঠিক আছে, কি হবে অ্যাকচুয়ালি ফুটারটাতে, আমরা যদি তাকাই ওর কোনো কালার নাই, মানে হচ্ছে পুরোটাই হোয়াইট কালার, বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার এই যে এ পর্যন্ত একটা উইথ নিতে হবে, মানে 80% উইথ। তো সেটা আমরা নিতেই পারবো। তার ভেতরে হচ্ছে দুইটা ডিভ হবে, একটা হচ্ছে আপনার এই কপিরাইট সেকশনের জন্য, আর একটা হচ্ছে কি আমার সোশ্যাল আইকনের জন্য। তো জাস্ট আমি এখানে যাই, ইনিশিয়ালি ওর হচ্ছে যেটা হবে এখান থেকে এই পর্যন্ত তার একটা আমার ডিভ নিতে হবে, এবং সেটা তো উইথ আমরা দিবই সাপোজ। তারপর এখানে একটা ডিভ, এখানে আরেকটা ডিভ, দুইটা ডিভ দুই পাশে বিলং করবে। তো জাস্ট শুরু করি, প্রথমে হচ্ছে আমরা একটা ডিভ নিচ্ছি যেটা ক্লাস নেম দেবো হচ্ছে যে কপিরাইট। কপিরাইট লিখে একটা ডিভ নিচ্ছে, এবং সেখানে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নিব, তার ভিতরে হচ্ছে আমরা লিখবো কি কপিরাইট 2014, বা আমরা হচ্ছে এরকম লিখে দিই যে কপিরাইট 2021, এরকম দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ডিভ। আরেকটা ডিভ হবে কি আমার সোশ্যাল আইকনের জন্য, তো জাস্ট আমি এখানে লিখি সোশ্যাল আইকন ডিভের ক্লাসের নাম, এবং তার ভিতরে কি হবে ইউএলএলআই, কারণ কি প্রত্যেকটাই কি আমার পাশাপাশি আছে এবং এগুলাকে ইউএলএলআই দিয়ে আমাকে আনতে হবে। সো ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, এই আইকনগুলোকে একটু সার্চ করে নিয়ে আসি। ফেসবুক, তারপর এখানেও আসি টুইটার, মানে সব জায়গায় হচ্ছে সার্চ করি একসাথে। তো টুইটার, ফেসবুক আসছে, এই যে এটা হচ্ছে ফেসবুকটা। তো জাস্ট নিউ ট্যাব ওপেন করি, এখানে টুইটার আসছে, এটাকে নিউ ট্যাবে ওপেন করি। তারপর হচ্ছে লিঙ্কডইন নাকি ইনস্টাগ্রাম কোনটা, লিঙ্কডইন। তো এখানে জাস্ট আমি বলেছি যে লিঙ্কডইন, তো আসবে লিঙ্কডইন, এটাকে হচ্ছে ওপেন করেন। অ্যান্ড আরেকটা আসবে সেটা হচ্ছে যে আমাদের সাপোজ এখানে আমি নিতে চাচ্ছি যে ইনস্টাগ্রাম, জাস্ট ইনস্টা লিখে সার্চ করলেই চলে আসবে সাপোজ এটা। তো চারটা আইকনই হচ্ছে আমি এখানে ওপেন করে নিলাম, এখানে একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর হচ্ছে টুইটার, ঠিক আছে। তো ইনস্টা, ফার্স্ট অফ অল ফেসবুক জাস্ট কপি, তারপর হচ্ছে আমরা ফার্স্ট এলআই, তারপর হচ্ছে এলআই, তারপর সেখানে থাকবে যে হচ্ছে আমাদের টুইটার, তো এই যে হচ্ছে টুইটারেরটা জাস্ট কপি করলাম, নিউ ট্যাবে ওপেন করলাম যেন হচ্ছে লোডিং নিতে সময় কম নেয়। তারপর আমরা নিব হচ্ছে যে লিঙ্কডইন, তো
তো জাস্ট এই লিঙ্কডইন কপি, এটার মধ্যে দিলাম লিঙ্কডইন, আর এলআই সেখানে দিব হচ্ছে কি আমাদের লাস্ট ওয়ান ইনস্টাগ্রাম। তো জাস্ট ইনস্টাগ্রামের আইকনটাকে এখানে আমরা পেস্ট করলাম। তো জাস্ট এবার যদি আমরা একটু প্রিভিউতে যে দেখি তাহলে দেখবো যে হচ্ছে কিছুই নাই, শুধুমাত্র হচ্ছে এগুলা যাচ্ছে তাই ভাবে পড়ে আছে। এগুলোকে আমাকে কিভাবে সাজাইতে হবে, সো এগুলোকে আগে সিএসএস গুলোকে কপি করে নেই। সো ফুটার ক্লাস, তার ভেতরে হচ্ছে কপিরাইট। সো কপিরাইটটাকে হচ্ছে এখানে কল করেন কপিরাইট। তারপর কপিরাইটের মধ্যে যে পি আছে সেই পিটাকে হচ্ছে কল করে রাখেন, যদি কাজে লাগে লাগবে, না লাগলে নাই। ওকে, এরপর আছে হচ্ছে আমাদের সোশ্যাল আইকন, এই ডিপটাকে কল করি। ঠিক আছে, অবশ্যই সামনে হচ্ছে ডট দিতে হবে যেহেতু ক্লাস নেম। তারপর আমরা কি করব, এখান থেকে ইউএলএলআই আই। ঠিক আছে, আচ্ছা এই আইটা তো হচ্ছে বাইরে পড়ে গেছে, ভেতরে হবে। ঠিক আছে, সো ইউএলএলআই আই, সোশ্যাল আইকন ইউএল, তারপর হচ্ছে সোশ্যাল আইকন ইউএলএলআই। সবগুলোকে আমার হচ্ছে নেস্টেড করা ডান। এবার আসেন হচ্ছে শুধুমাত্র আমরা কাজটাকে শুরু করে দিই। ইন্সপেক্ট এলিমেন্ট আবার চলে আসছে এই যে নিচের দিকে। সো ফুটার, এই হচ্ছে ফুটার পার্ট। সো ফুটারের উইথ হবে কত, জাস্ট বলি 80%। তারপর কি করব, মার্জিন অটো, মাঝখানে চলে আসছে। ওকে ফাইন গ্রেট। তার ভেতরে হচ্ছে আমাকে হচ্ছে কপিরাইট আর হচ্ছে সোশ্যাল আইকন আছে। সো আমরা একটা কাজ করি, এই কপিরাইটের হচ্ছে একটা উইথ দিচ্ছি, সাপোজ হচ্ছে কপিরাইটের উইথ দিব হচ্ছে আমরা 20%। ঠিক আছে, যেন হচ্ছে এখানে থাকে। আর সোশ্যাল আইকনকে দিব হচ্ছে আমরা সাপোজ উইথ দিব হচ্ছে এখানে প্রায় 30%-এর মতো। তাহলে কত, 50% হয়েছে, বাকি 50% জায়গা হচ্ছে মাঝখানে গ্যাপ থাকবে। তো দুইটাকে পাশাপাশি, এই দুইটা ডিপকে কপিরাইট আর সোশ্যাল আইকনকে পাশাপাশি আনতে হলে ফুটারে যে আমরা বলবো হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স চলে আসছে। তারপর কি করবো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেন, দুই এরিয়াতে চলে যাবে। সো এটা হচ্ছে আমার কপিরাইট, হ্যাঁ এখানে থাকবে, আর হচ্ছে সোশ্যাল আইকনটা এখানে থাকবে। সোশ্যাল আইকনটা আরো ছোট হবে যদিও, আমরা এটাকে হচ্ছে ইউএল এর কাজটা আগে শেষ করি, যেটা হচ্ছে তার লিস্ট স্টাইল আমি বলবো যে নান। তারপর কি করব, ওর একটা প্যাডিং আছে, সো প্যাডিংটাকে বলবো আমরা 0। তার একটা মার্জিনও থাকে, সেটাকে আমরা বলে নিব 0। এরপর এগুলো তো পাশাপাশি থাকবে, সো ইউএলকে আমাকে বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স। এগুলো পাশাপাশি চলে আসছে, তাদের মধ্যে গ্যাপ যদি দিতে চাই জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যারাউন্ড ইভেনলি যাই দেন না কেন, এগুলো খুবই ফাঁকা ফাঁকা অবস্থায় শো করতেছে। তো আমি বিটুইন দিব, কিন্তু তাদের মধ্যে গ্যাপটা যেন হচ্ছে ছোট হয়। তো গ্যাপটা ছোট করতে হলে আমার এই সোশ্যাল আইকনের যে 30% উইথ সেটাকে অ্যাকচুয়ালি আরো কমাইতে হবে, যেন হচ্ছে তারা একটু লেগে লেগে বা একটু কাছাকাছি থাকে। তো সাপোজ হচ্ছে আমি এই পর্যন্ত দিলাম, ওকে চলবে। এবার হচ্ছে তাদের কালার টালার চেঞ্জ করার পালা। তো এলআইতে যাই, এই হচ্ছে তাদের এলআই। এলআইতে অ্যাকচুয়ালি হবেটা কি, যদি আমরা এখানে যাই পিএইচডি তে, সেখানে গেলে দেখেন সবারই একটা হাইট আছে, একটা উইথ আছে, এবং সবার কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তাই না? আমরা এগুলা করব, আমরা তো এরকম কাজ করে আসছি আগে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে হালকা করে কপি করে নিই। তো জাস্ট কালার ড্রপার দিয়ে কালারটাকে কপি করলাম, এখানে আসলো কপি, ওকে। এরপর কি করব, এলআইতে আসি। এলআইতে আসার পর ওর একটা হাইট দিচ্ছি আমি, সাপোজ হচ্ছে 20 পিক্সেল। তার একটা উইথও দিব আমি হচ্ছে সাপোজ 20 পিক্সেল। তারপর ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, যেটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসলাম। তো দেখেন সবার মধ্যে কালারটা চলে আসছে। এরপর কি করব, বলবো যে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে ফাইন। তারপর যেটা হবে, তাদের যে টেক্সটের মানে কালার, আইকনের কালার, সেটা হবে #FFF হোয়াইট কালার। কিন্তু আমার মনে হয় যে বক্সটা একটু বড় হলে ভালো হতো, তাই না? তো এখানে আমরা হচ্ছে 30 পিক্সেল করে দিই। তো 30 পিক্সেল, এন্ড এখানেও আমরা দিই হচ্ছে 30 পিক্সেল। সো বক্সগুলা আরেকটু বেশি বড় হয়ে গেল। এরপর উপর নিচ থেকে সমান করতে হলে কি করতে হয়, লাইন হাইট দিতে হয় সমান সমান হাইট উইথের সমান। সো 30 পিক্সেল চলে আসছে, একদম পারফেক্ট কিন্তু। আর এইখানে যেটা আছে আমাদের, প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করি, কারণ প্যারাগ্রাফের মধ্যে একটু জায়গা থাকার কারণ হচ্ছে কি, প্যারাগ্রাফের মধ্যে একটা মার্জিন থাকে অলওয়েজ। তো সেই মার্জিনটাকে আমি 0 করে দিলাম। এরপর দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট যদি সমান করতে চান, আপনি হচ্ছে একদম ফুটার সেকশনে যান, যেখানে ডিসপ্লে ফিক্স কল করা, সেখানে যে কল করেন যে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে দেখবেন সবগুলোর অ্যালাইনমেন্ট সমান। এবং উপর নিচ থেকে গ্যাপ দরকার, কি করব আমরা প্যাডিং কল করে দেব। সো প্যাডিং আমি টপ বটমে চাই হচ্ছে সাপোজ 50 পিক্সেল, লেফট রাইট হচ্ছে 0। সো লেটস চেক, গ্যাপও আমাদের উপর নিচ থেকে আমরা দিয়ে দিলাম, 30 পিক্সেল দিই, 50 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে কিন্তু। জাস্ট স্টাইল ডট সিএসএস
টুকুকে কপি করেন, অল সিলেক্ট অ্যান্ড এখানে এসে হচ্ছে পেস্ট করে দেন। এবার দেখেন পুরো ডিজাইনটা উপর থেকে দেখেন। আপনার হোম, তারপর হচ্ছে ব্যানার সেকশন, সেখানে হচ্ছে আমাদের বাটনের ডিজাইন, সাথে হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন, এখানে হচ্ছে আলাদা একটা সেকশন, এখানে হচ্ছে আরেকটা সেকশন যেখানে হচ্ছে আমরা স্পেস থেকে শুরু করে সবকিছু মেনটেন করলাম। এখানে হচ্ছে আমাদের শোকেস পার্ট, যেখানে হচ্ছে আমরা বিফোর আফটার পজিশন সবকিছু নিয়ে কাজ করলাম। এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্মটাও হচ্ছে আমাদের ঠিকঠাক আছে, এবং লাস্টে আমাদের হচ্ছে ফুটার। কেমন ছিল? পারা যাবে, বাট আমি করে দিলাম, যদি মানে প্রবলেম হয় বাসা থেকে যেন করতে পারেন। ডিজাইনটা কি পুরোটা করা পসিবল এবার? সবাই প্রমিস যে এটা করে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন বা আমাকে দেখাবেন? শিওর? ওকে, ঠিক আছে, দেখবো। এবার বলেন কেমন ছিল এই কয়েকটা দিন, 3টা দিন?